أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সত্যের সন্ধানী অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এই পর্বের তৃতীয় দিনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি গত দুদিন আমাদের সাথে আপনারা যেভাবে ছিলেন সেভাবে আজকেও আমাদের সঙ্গ দিবেন। দর্শক মণ্ডলী, আপনারা জানেন এবারের পর্বে আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাদর্শকে উপজীব্য করে আমাদের আলোচনা সাজিয়েছি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই সত্তা যিনি পুরো ধরাপৃষ্ঠে আল্লাহ তাআলার সব থেকে বেশি নৈকট্যভাজন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে সুখে দুঃখে কাঠিন্যে সহজতায় সর্বাবস্থায় তিনি আল্লাহ তাআলার আঁচলকে ধরে রেখেছেন, কখনো হাতছাড়া করেননি। কিন্তু তা সত্ত্বেও একজন সত্য নবীর যে নিদর্শন রয়েছে সেই ধারাবাহিকতা আর সেই অমোঘ সত্য অনুসারে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেক অত্যাচার, কষ্ট, নির্যাতন সহ্য করেছেন। আর তার অনুসরণে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও অত্যন্ত অত্যাচার, নির্মম জঘন্য অত্যাচার এবং নির্যাতনের সামনাসামনি তাদের হতে হয়েছিল। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা সর্বোচ্চ মানের ধৈর্য প্রদর্শন করেছিলেন। আজ আমরা বিশেষভাবে আমাদের আলোচনায় হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই অধ্যায়কে তুলে ধরার চেষ্টা করব যেখানে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য অত্যাচারের সামনাসামনি হতে হয়েছিল এবং এই কঠিন পরিস্থিতিতেও তিনি কিভাবে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রেখেছিলেন, আস্থা রেখেছিলেন, সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও জামাতের যে প্রচলিত শিক্ষা এবং আমাদের যে বাণী রয়েছে সে বিষয়েও আপনাদেরকে আমরা জানাবো এবং আমাদের ব্যাপারে বাজারে যে প্রচলিত আপত্তি রয়েছে সেগুলো খণ্ডন করার চেষ্টা করব। আজ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব এবং মৌলানা নাবিদুর রহমান সাহেব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। দর্শক, আপনাদের অংশগ্রহণ আমরা বরাবর চাই এই অনুষ্ঠানে। আপনাদের প্রতিটি ফোন কল আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। আজও আপনাদের অংশগ্রহণ চাই। আপনাদের যদি আলোচ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা জামাত সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদেরকে প্রশ্ন করার জন্য যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো টেলিভিশনের পর্দায় প্রদর্শিত হচ্ছে। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। ফোন করার জন্য আপনারা আমাদেরকে সরাসরিও ফোন করতে পারেন এবং যারা বিশেষ করে বহির্বিশ্বে রয়েছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং পশ্চিমবঙ্গের যে আহমদি রয়েছেন তাদের মাঝে আমাদের এই অনুষ্ঠানের জনপ্রিয়তা রয়েছে। আপনারা চাইলে আমাদের যে নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদেরকে ইমেলও করতে পারেন এবং ফেসবুক এবং টুইটারের যে আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেগুলোতেও আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। এ পর্যায়ে আমি সরাসরি আজকে আমাদের আলোচনায় চলে যেতে চাই। শুরুতেই আমি শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে খাতামান নবীন এবং সত্য নবী হিসেবে পৃথিবীতে ছিলেন এবং সত্য নবীদের যে নিদর্শন হয় অত্যাচার এবং বিরোধিতা, তার জীবনেও এটা দেখতে পাওয়া যায়। আপনি যদি আমাদের দর্শকদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই অধ্যায় যে তিনি কিভাবে অত্যাচার সহ্য করেছেন সেগুলো যদি উপস্থাপন করতেন। ধন্যবাদ আপনাকে একটি মৌলিক প্রশ্ন করার জন্য। দর্শক মণ্ডলী, কোরআন শরীফে নীতিগতভাবে একটি শিক্ষা দেওয়া আছে
বলা হয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বড়ই পরিতাপ আক্ষেপ আমার বান্দাদের জন্য যখনই তাদের কাছে প্রত্যাদিষ্ট মহাপুরুষ প্রেরণ করা হয়েছে মানুষ এবং তার সম্মোধিত জাতি তখনই তার বিরোধিতা করেছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাই না, বরং সবচেয়ে বেশি বিরোধিতা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই। তার ব্যক্তিসত্তার উপর আক্রমণ আমরা দেখতে পাই এবং চরম লাঞ্ছনা গঞ্জনা তাকে সহ্য করতে হয়েছে সত্য প্রচারের কারণে, সত্য বলার কারণে এবং আল্লাহর বাণী পৌঁছানোর দায়ে। আর এটার দুই একটি ঝলক এই প্রশ্নের উত্তরে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখান থেকে আহমদী মুসলমানরা শিক্ষা নিতে পারেন যে আমাদের জন্য আদর্শ এবং পাথেয় দিয়ে রেখেছেন, প্রতিষ্ঠা করে গেছেন এবং প্রদান করে গেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আর সেজন্য আমাদেরও সৌভাগ্য মনে করা উচিত যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিরোধিতার সম্মুখীন করেন আমরাও যেন দৃঢ়তা দেখাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদেরকে ধন্য করি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সদস্য ছিলেন এবং বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিবের গোত্রের সদস্য হওয়ার কারণে তার কাছে মানুষ সরাসরি আক্রমণ করার জন্য উপস্থিত বা পৌঁছাতে পারত না। কেন? বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিব এই দুই অংশ যেটা কুরাইশের মূল কোর টিম, তাদের একটা বিরাট প্রভাব প্রতাপ ছিল সমাজে। কিন্তু তা সত্ত্বেও এদেরই ভিতর থেকে কিছু লোক উঠে পড়ে লাগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য, যার কারণে এই বাহ্যিক একটা বলয় ভেদ করেও তার কাছে বিরোধিতা পৌঁছে গেছে বা তার উপরে আক্রমণ করা সম্ভব হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে বিরোধিতার সম্মুখীন হয়েছেন, উনি কোথাও মুক্তভাবে প্রচার করতে পারতেন না। যেখানেই যেতেন তার পিছন পিছন লোক লাগানো থাকতো, তারা গিয়ে বলতো এটা একটা পাগল, বদ্ধ পাগল, জাদুকর ইত্যাদি 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 ইত্যাদি। তার কথা শুনো না, তার কথা মাথায় নিও না, কানে তুলো না, ইত্যাদি ইত্যাদি। এর পরের যে ধাপ সেটা ছিল গালাগালির, এবং সারাক্ষণ তাকে গালাগালি সহ্য করতে হতো। এটাও তিনি খুব আনন্দের সাথে, ধৈর্যের সাথে সহ্য করতেন। এর পরের ধাপ তার বাড়িতে আক্রমণ, তার বাড়িতে ঢিল পাটকেল ছোড়া এবং ময়লা নিক্ষেপ করা এবং তার বাড়ির দুয়ারে অর্থাৎ একেবারে প্রবেশদ্বারে কাঁটা বিছিয়ে রাখা। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির অঙ্গনে, তার প্রাঙ্গণে ছাগল বা ভেড়ার কিছু নাড়িভুড়ি ছুঁড়ে মারে দুর্গন্ধযুক্ত ময়লা নিক্ষেপ করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং থাকতে পছন্দ করতেন। তিনি নিজের হাতে সেই ময়লা সরিয়ে বাইরে নিয়ে আসেন আর বলেন, হে বনু আব্দুল মান্নাফ, এটা ভদ্রচিত প্রতিবেশী সুলভ আচরণ নয়। আমি বাংলা অনুবাদ করছি, এটা ভদ্রচিত প্রতিবেশী সুলভ আচরণ নয়। বনু আব্দুল মান্নাফকে তিনি সম্বোধন করেন, যেটা কুরাইশ গোত্রের মূল ধারার একটি অংশ। আর তাদেরকে সম্বোধন করে বলার মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাও সম্ভ্রান্ত পরিবার কুরাইশের সদস্যরাই করছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা আরও অনেক বিরোধিতার লক্ষণ এবং ঘটনা দেখতে পাই, উদাহরণ দেখতে পাই, দৃষ্টান্ত দেখতে পাই। তার মধ্যে একটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে, কাবার প্রাঙ্গণে সিজদারত অবস্থায় আছেন আর আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে কাঁদছেন। আর সে সময়ে আবু জাহেলের উস্কানিতে এক কাফের নেতা, এক কুরাইশ নেতা তার মাথার উপরে ময়লা চাপিয়ে দিচ্ছে। আর ময়লাটা কিসের? উটের নাড়িভুড়ি চাপানো হচ্ছে তার মাথার উপর। এত ওজন সেটার, এত বড় একটা ময়লা নাড়িভুড়ি, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর নিচে চাপা পড়ে আছেন এবং সেটা তুলতে পারছেন না। এ কথা শুনে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে ছুটে আসেন এবং নিজের হাতে ঠেলে সেই ময়লা নাড়িভুড়ি সরান তার পিতার গায়ের উপর থেকে, মাথার উপর থেকে। তারপরে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে সক্ষম হয়েছিলেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার চত্বরেই ইবাদতে রত ছিলেন, আল্লাহকে ডাকছিলেন, নামাজরত অবস্থায় ছিলেন, এটা পরিষ্কার বোঝা যায় না, কিন্তু ইবাদতে রত ছিলেন। আর সেই সময় আবু জাহাল
এসে তার গলায়, আমরা বাংলাতে যদি বুঝাতে চাই তাহলে বলবো গামছা পেঁচিয়ে এমন হ্যাঁচকা টান দেয়, এত বেশি ফাঁস দেওয়ার চেষ্টা করে যে তার শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। আর সেই সময় আশেপাশে যারা ছিলেন সাহাবীরা, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন বা দাঁড়িয়েছিলেন, কি করবেন, কিভাবে হঠাৎ করে এটা হয়ে যাচ্ছে ওনারা বুঝে পাচ্ছিলেন না। এই দৃশ্য দেখে, এই ঘটনা জেনে ছুটে আসেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এসে ধাক্কা দিয়ে সরিয়ে দেন প্রতিপক্ষকে এবং গলা থেকে ফাঁস ছুটান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর বলেন, হে কুরাইশের সম্প্রদায়, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বায়িনাত। তোমাদের লজ্জা করে না হে কুরাইশ বংশ, তোমরা নাকি সবচেয়ে সম্ভ্রান্ত বীর পুরুষের জাতি, তোমরা নাকি আরবের নেতৃত্ব দান করো, আর আজকে তোমরা এমন এক নিরীহ ব্যক্তির উপরে হাত তুলছ যার একমাত্র অপরাধ সে দাবি করে বলছে আল্লাহ এবং জীবন্ত আল্লাহ আমার একমাত্র প্রভু প্রতিপালক, আর কোনো অপরাধ নাই। আর এতেই তোমরা তার এত বিরোধিতা করছো, তার প্রাণ ওষ্ঠাগত আজ তোমাদের কারণে। ওয়াকাদ জাআকুম বিল বায়িনাত, আর সে নিছক মৌখিক দাবি করছে না, সে তার দাবির সপক্ষে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। এত স্পষ্ট কথা সত্ত্বেও, এত শক্তিশালী যুক্তি প্রমাণ সত্ত্বেও তোমরা তাকে গায়ের জোরে প্রতিহত করছো, তার উপরে নাড়িভুড়ি চাপিয়ে দিচ্ছ, ফাঁসি লাগাচ্ছ তার গলায়। এটা কোথাকার ভদ্রতা, এটা কোথাকার ধার্মিকতা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা জীবনের ঘটনা আছে যেটা সাধারণত সামনে আমরা শুনি না বা দেখতে পাই না, সেটাও আমি উল্লেখ করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার প্রথম বিয়ে থেকে, তার পূর্ববর্তী বিয়ের থেকে এক সন্তান ছিল যার নাম ছিল হারেস বিন আবি হালা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ ছেলে। হযরত হারেস বিন আবি হালা একবার তার এই পিতা, অর্থাৎ বিয়ের সূত্রে পিতা, অর্থাৎ তার মা তাকে বিয়ে করেছেন বলে পিতা, তাকে রক্ষা করতে গেছেন এই কাবার চত্বরে। তার উপরে আক্রমণ হতে যাচ্ছিল, ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, ধস্তাধস্তি চলছিল। এমন জায়গায় উনি পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে। আর সেই সময় কেউ এই ভিড়ের ভিতরে তরবারি চালিয়ে দেয় এবং এত বেশি আহত হন হযরত হারেস বিন আবি হালা যে কাবার চত্বরেই তিনি শাহাদাত বরণ করেন। আপনারা বুঝতে পারছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম আত্মীয়, তার পাহারার জন্য নিযুক্ত, তার প্রাণ নাশ হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে গিয়ে। তাহলে এই তরবারি যদি এই লোকটার সামনে না থাকতেন, এই মানুষটা যদি সামনে না থাকতেন, তাহলে কার উপরে গিয়ে পড়তো? স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে গিয়ে পড়তো। এতটুক বিপদসংকুল জীবন কাটিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আমি এই জন্য কথাগুলো বললাম যে অনেকের ধারণা শুধুমাত্র সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের উপর দিয়ে সমস্ত আক্রমণ অত্যাচার গেছে। না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিসত্তা আক্রান্ত হয়েছে। যুদ্ধের মাঠের ঘটনা আলাদা, কিন্তু তার নিজ সম্ভ্রান্ত পরিবার তার সাথে যে আচরণ করেছে, এটাই বা কম কিসের? অতএব আমাদেরকেও মনে রাখতে হবে, যদি ঈমান এনে থাকি, সত্য মেনে থাকি, যুগের ইমামকে সত্য বলে গ্রহণ করে থাকি, তার হাতে বয়াত করে থাকি, তাহলে আমাদের জন্য এটা মাথার মুকুট যদি আমাদের বিরোধিতা করে আমাদের বংশের লোকেরা, আমাদের নিজের পরিবারের লোকেরা যদি ভুল বুঝে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এদের ভিতর থেকেই অনেক বড় বড় ব্যক্তিত্ব সত্য গ্রহণ করবে এবং ইসলাম আহমদিয়তের সমর্থনে দাঁড়াবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ভড়কে যাওয়ারও কিছু নাই, ঘাবড়ে যাওয়ারও কিছু নাই, নিরাশ হওয়ারও কিছু নাই এবং ভীত সন্ত্রস্ত হয়ে পিছু হটারও কিছু নাই। বিরোধিতা আমাদেরকে আরও বেশি অগ্রসর করবে। এটাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক, আমরা শুনছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার জীবদ্দশায় ইসলাম প্রচারের কাজে বা তার অন্যান্য দৈনন্দিন কাজেও পরিবারের মাধ্যমে, তার বংশের মাধ্যমে কিভাবে অত্যাচারিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শের উপরে অনুসরণ করার তৌফিক দিন এবং আমাদেরকে ধৈর্য ধারণের যে পুরস্কার রয়েছে সেই ভাগীদারও করুন। দর্শক, এই পর্যায়ে আমরা একটা কথা বলে আপনাদের সাথে বলে নিতে চাই। গতকাল আমাদের কাছে ফোন দিয়েছিলেন ঢাকা থেকে ব্যারিস্টার শফিকুল ইসলাম সাহেব
এবং কুষ্টিয়া থেকে ভাই শাহিন সাহেব, আমাদের একজন মেহমান ভাই। আপনাদেরকে আবার আমরা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো বিষয়ে আরও আজকে বিস্তারিত আলোচনা হবে। আপনারা যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আমাদেরকে ফোন করুন এবং আপনাদের যে বিষয়গুলো জানার ছিল স্পষ্টভাবে, এবং শাহিন সাহেব আপনি একটি আপত্তিও করেছিলেন, সেই আপত্তির উত্তর নিয়ে নেবেন। যদি আপনারা আমাদের অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আমাদেরকে সরাসরি ফোন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এছাড়া যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকেই আমরা অনুরোধ করছি, আমাদের ফোন লাইনগুলো সচল রয়েছে, দয়া করে আমাদের কাছে ফোন করুন। আমরা আপনাদেরকে পুনরায় ফোন করার আপনাদের যে নাম্বারগুলো আমাদেরকে লেখান এবং আমরা আপনাদেরকে ফোন করব। এ পর্যায়ে আমি একটি মৌলিক প্রশ্ন নিয়ে মৌলানা নাভিদুর রহমান সাহেবের কাছে যেতে চাই। নাভিদুর রহমান সাহেব, আমরা শুনছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশায় তিনি কী ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে প্রাথমিক সাহাবারা ছিলেন তাদের মাঝে একটা শ্রেণী ছিল যারা ইসলাম পূর্ব যুগে বা ইসলামের প্রাথমিক যুগে কুরাইশ বংশীয়দের কৃতদাস ছিল, আর এই শ্রেণী বর্বর অত্যাচার সহ্য করেছে। আপনি যদি এর কিছু ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করেন। অনেক ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেভাবে আমির সাহেব তার প্রশ্নের উত্তরে আমাদেরকে বললেন, যেটা তো আল্লাহ তাআলার একটা বিধান আসলে, যে সব যুগেই যারা নবীরা এসেছেন তাদের উপর এবং তাদের সাহাবীদের উপর ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, নির্যাতনে তারা শিকার হয়েছেন। আর এইভাবেই ধাপে ধাপে তারা তবলিগ করে অগ্রসর হয়েছেন এবং পরে এসেছে নবীর জামাত জয়যুক্ত হয়েছে। কিন্তু নবুয়তের প্রথম দিকে তাদেরকে ভয়ঙ্কর অত্যাচার সহ্য করতে হয়েছে। আর এটা আল্লাহ তাআলার একটা সুন্নত, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। কোরআন শরীফের সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াজ যাররা ওয়াজ যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব। আমি অনুবাদটা দেখে বলি যে, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের সামনে এখনও তাদের মতো অবস্থা আসেনি যারা তোমাদের পূর্বে গত হয়েছে। অভাব অনটন ও দুঃখ কষ্ট তাদের জর্জরিত করেছিল, আর তাদের ভীতকম্পিত করে দেওয়া হয়েছিল। এমনকি রসুল ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তারা আর্তনাদ করে বলে উঠল, আল্লাহর সাহায্য কখন আসবে? শোনো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য সন্নিকট। তো এই যে নবীদের উপর এত অত্যাচার হয়, সাহাবীদের উপর এত অত্যাচার হয় যে এক পর্যায়ে মাতা নাসরুল্লাহ, যে আল্লাহর সাহায্য কখন আসবে, এই ডাকটা তাদের দিতে হয়। তো ওর খুব ভয়ঙ্কর যদি অত্যাচারের আমরা কাহিনী শুনি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে সবচেয়ে বেশি বলতে হয় এই অত্যাচার সহ্য করতে হয়েছে। এর মধ্যে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন যে কৃতদাস শ্রেণী যারা ছিল, যারা আরব সমাজের মক্কার দুর্বল শ্রেণী ছিল, তাদেরকে ভয়ঙ্কর অত্যাচার সহ্য করতে হয়েছে। এমন এমন অত্যাচারের ঘটনা যেগুলো শুনলে আমাদের লোম এখনও দাঁড়িয়ে যায়, এমন অবস্থা। প্রথমে আমি হযরত বেলালের ঘটনা শোনাবো। এটা খুবই বিখ্যাত ঘটনা, আমরা সবাই সব শুনি এবং আমাদের ওয়াজে বলা হয়, বই পুস্তকে রয়েছে। হযরত বেলাল উমাইয়া বিন খালফ একজন কুরাইশ নেতা, তার কৃতদাস ছিলেন এবং তিনি হাবশি ছিলেন, অর্থাৎ অনারব আফ্রিকান ছিলেন। তো হযরত বেলাল একদম প্রাথমিক যুগেই ইসলাম গ্রহণ করেছিলেন। তো উমাইয়া বিন খালফ হযরত বেলালকে মধ্য দুপুরে, মক্কার আমরা জানি যে সেখানে দুপুর মানে কত ভয়ঙ্কর গরম, মধ্য দুপুরে তাকে বিবস্ত্র করে উত্তপ্ত পাথরের উপর শুয়ে দিত এবং তার উপর গরম পাথর তার বুকের উপর রাখতো। আর এরপর বলতো যে এখন তুমি মোহাম্মদকে গালি দাও, মোহাম্মদকে অস্বীকার করো, আর বলো যে লাত এবং উজ্জা হলো প্রভু। এখন হযরত বেলাল তো আরব ছিলেন না, তিনি আরবি বেশি জানতেনও না। তিনি একটাই কথা মুখ দিয়ে বারবার বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক। এতে উমাইয়া আরও খেপে যেত। সে এরপর হযরত বেলালের গলায় রশি পেঁচিয়ে যারা বখাটের ছোকরা ছিল মক্কার, তাদের হাতে দিয়ে দিত এবং এই বখাটের ছোকরারা মক্কার অলি গলি, পাথরের গলি, উত্তপ্ত বালুকারাশি এসবের উপর দিয়ে তাকে হেঁচে নিয়ে যেত। আর হযরত বেলালের সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে যেত। কিন্তু হযরত বেলাল বারবার এক কথাই বলতেন, আহাদ আহাদ, যে আল্লাহ আল্লাহ। এর বাইরে তিনি কোনো কথা বলতেন না। এরকম অনেক ঘটনা রয়েছে। হযরত খাব্বাব একজন ছিলেন যিনি একসময় কৃতদাস ছিলেন, কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তখন তিনি স্বাধীন ছিলেন এবং কামারের কাজ করতেন। তো একবার তার যেখানে দোকান বা যেটাই ছিল তার ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে কুরাইশরা তাকে গ্রেফতার করে, আটক করে এবং তারই যে জ্বলন্ত চুল্লি, এর উপর উত্তপ্ত কয়লা জ্বলছে, সেই কয়লার উপর তাকে শুইয়ে দেয় এবং এরপর তার বুকের উপর একজন দাঁড়িয়ে যায় যেন তিনি পার্শ্ব পরিবর্তন করতে না পারেন, পাশ ফিরতে না পারেন। এই অবস্থায় তাকে তারা আটকে রাখে, এমনকি সেই কয়লা জ্বলতে জ্বলতে নিভে যায়। তো একবার অনেক বছর পরে হযরত উমর যখন খলিফা, হযরত উমরকে হযরত খাব্বাব এই
অবস্থা, তার নিজের জামা খুলে দেখান যে কীরকম ভয়ঙ্কর তার পিঠের অবস্থা ছিল, পুরো পিঠ সাদা হয়ে গেছে, এত বেশি অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে। একইভাবে হজরত আম্মার বিন ইয়াসের, হজরত আম্মার, তার পিতা হজরত ইয়াসের, হজরত সামিয়া তার মা, এই তিনজনকে ভয়ঙ্কর অত্যাচার সহ্য করতে হতো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে কীভাবে তাদেরকে মারধর করা হচ্ছে, পেটানো হচ্ছে। তো তিনি বললেন যে, হে ইয়াসেরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে এর পরিণামে জান্নাত দেবেন। তো এই অত্যাচারে হজরত ইয়াসের, বৃদ্ধ মানুষ, তিনি কুরাইশদের অত্যাচারে মারা যান। এরাও কৃতদাস ছিলেন ইসলাম গ্রহণের আগে। আর হজরত ইয়াসেরের যে স্ত্রী বৃদ্ধা সামিয়া, তাকে একবার আবু জাহাল বর্ষা নিক্ষেপ করে তার উরুতে, এবং সেটা তার লজ্জাস্থান পর্যন্ত গিয়ে আঘাত করে, আর এই আঘাতে তিনি মারা যান। আর হজরত আম্মার, তাকেও ভয়ঙ্কর মারধর করা হতো, এমনকি মারধর করতে করতে একদম প্রাণনাশের মতো পর্যায়ে পৌঁছে দেওয়া হতো। তো এটা তো মাত্র আমি কয়েকটা ঘটনা শুনলাম, এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো পড়লে আমরা এখনও যদি কেউ পড়ে তার লোম দাঁড়িয়ে যাবে, এত ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। কিন্তু যারা সাহাবী ছিলেন তারা ইমানে দৃঢ় ছিলেন, কোনোভাবেই তাদের মুখ থেকে কোনো খারাপ কথা বের হতো না, বা তারা অস্বীকারও করতেন না, এবং তারা এর প্রতিবাদও করতেন না, ধৈর্য ধারণ করতেন। তো এখানে আমাদের অনেক বেশি শিক্ষা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন আমিন। ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক, আমরা শুনছিলাম ইসলামের প্রাথমিক যুগের সেই সাহাবারা কী ধরনের ধৈর্য ধারণ করেছিলেন এবং কী ধরনের অত্যাচার তারা সহ্য করেছিলেন। এখন এখানে আমাদের আত্মপর্যালোচনার জায়গা রয়েছে যে আমরা কি সামান্য পরিস্থিতিতে ভয় পেয়ে যাচ্ছি বা ভরকে যাচ্ছি কিনা, নাকি আমাদেরও আরও ধৈর্য ধরার সুযোগ রয়েছে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। এই পর্যায়ে আমি আমাদের যারা মেহমান রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদেরকে গত দুদিন এবং আজকে শুনছেন যে আমরা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী নিয়ে আলোচনা করছি, কিন্তু এক শ্রেণীর মৌলানারা আমাদের সম্পর্কে সমাজে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে রেখেছে যে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নই, বা তাকে আমরা নবী মানি না, কিংবা আমরা ইসলাম ধর্ম ব্যতিরেকে অন্য একটি নতুন ধর্ম আমরা প্রবর্তন করেছি। সব কিছুই ডাহা মিথ্যা। আমরা এই জন্য, যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে এসেছেন, আপনাদের কাছে আমাদের যে ধর্মবিশ্বাস রয়েছে সেটিকে স্পষ্ট করতে চাই। এ পর্যায়ে আমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা থেকে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাসকে দেখে নেব। চলুন দেখে নিই। আমাদের ধর্মবিশ্বাস। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এবং সৈয়দানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং খাতামুল আম্বিয়া। আমরা ঈমান রাখি ফেরেশতা, হাসর, জান্নাত এবং জাহান্নাম সত্য, এবং আমরা আরও ঈমান রাখি কোরআন শরীফে আল্লাহ তাআলা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য। আমরা এও ঈমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়, অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে, সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী। আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি, তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এর প্রতি ঈমান রাখে এবং এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলাইহিমুসসালাম এবং কিতাবের প্রতি ঈমান আনবে। নামাজ, রোজা, হজ ও জাকাত এবং এছাড়া খোদা তাআলা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্য করণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে। মোট কথা, যে সমস্ত বিষয়ে আকীদা এবং আমল হিসাবে পূর্ববর্তী বুজুর্গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল, এবং যে সমস্ত বিষয়কে
আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে মান্য করা অবশ্য কর্তব্য। যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকওয়া বা খোদাভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে। কিয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে, আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরোধী ছিলাম। আলা ইন্না লানাতাল্লাহি আলাল কাযিবিন ওয়াল মুফতারিন, অর্থাৎ সাবধান, নিশ্চয়ই মিথ্যাবাদী এবং মিথ্যা রটনাকারীর উপর আল্লাহ তাআলার অভিশাপ। আয়ামুস সুলেহ পৃষ্ঠা 86-87। দর্শক, আমরা শুনে নিলাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের লেখা থেকে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস। এখন আপনারা যারা এই ধর্মবিশ্বাস শুনলেন, এর বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের উপরে। যে এক দল মানুষ আপনাদের কাছে যে মিথ্যা ছড়াচ্ছে সেটি স্পষ্ট মিথ্যা এবং আহমদিয়া মুসলিম জামাত প্রকৃত মুসলমান। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে চট্টগ্রাম থেকে একজন বোন রয়েছেন লাইনে। আমি তার সাথে ফোন কলে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, শান্তা। জি, প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে, ইমাম মাহদিকে কেন মানতে হবে? তাকে মানলে কি হবে আর না মানলে কি হবে? গুরুত্বটা যদি বুঝিয়ে বলতেন। জি জি, ধন্যবাদ বোন আপনাকে। শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব। বোনের উত্তর হচ্ছে সূরা আলী ইমরানের 82 নম্বর আয়াত। আর সেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে কেউ আসেন এবং পূর্ববর্তী নবী, রসুল এবং শিক্ষার সত্যায়নকারী রূপে আসেন, তাদেরকে সত্য সাব্যস্ত করার জন্য আসেন, সত্য প্রতীয়মান করেন, তাকে কেবল মানলে হবে না, তাকে সাহায্য করতে হবে। আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছেন এই বিষয়ে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আর স্মরণ করো, আল্লাহ যখন নবীদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলেন, আমি কিতাব বা প্রজ্ঞা যাই তোমাদের দেই, এরপর তোমাদের কাছে যা রয়েছে এর সত্যায়নকারী রূপে কোনো রসুল তোমাদের কাছে আসলে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি অঙ্গীকার করলে এবং এই বিষয়ে আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলে? তারা বলল, নিশ্চয়ই আমরা অঙ্গীকার করলাম। তিনি বললেন, সুতরাং তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত রইলাম। এত কড়া একটা অঙ্গীকার নেওয়া হয়েছে, যদি হে নবীরা তোমাদের সত্যায়নকারী রূপে পরবর্তীতে আরেকজন মহাপুরুষ আগমন করেন এবং তিনি তোমাদেরকে সত্য সাব্যস্ত করেন, তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করে দেখান বা তোমাদের সত্যতার কারণ হন, সত্যতা প্রমাণের কারণ হন, তোমাদেরকে মুখে যদি সত্যায়ন নাও করেন, তার আগমনটাই যদি তোমাদেরকে সত্য প্রমাণ করে দেয়, তাহলেও তার জন্য আদেশ হচ্ছে তাকে মানতেই হবে এবং তার সাহায্যকারী হতে হবে। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। অতএব বোন, আপনার উত্তর হচ্ছে যে হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তিনি দাবি করেছেন এবং নবী রসুলের মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ যে মানদণ্ড যাচাই করে নবী রসুলকে সত্য প্রমাণ করা হয়, সত্য হিসাবে বরণ করা হয়, সেই মানদণ্ডে ইনিও উত্তীর্ণ হয়েছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট আদেশ আছে, যখন তোমরা ইমাম মাহদীর সন্ধান পাবে তখন তার হাতে গিয়ে বয়াত করবে। যদি বরফের পাহাড় ডিঙানোর মতো বড় বিপদের সম্মুখীনও হও তাও হবে, কিন্তু তার হাতে বয়াত অবশ্যই করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের উপরে আল্লাহর আদেশ, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। এই কারণে আমরা মুসলমান হিসাবে বাধ্য হয়েছি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামকে যাচাই বাছাই করে মানতে।
আপনাদের কাছে অনুরোধ, যাদেরকে আপনারা নিজে বুঝাচ্ছেন যে ইমাম মাহদী এসে গেছেন, আপনারা আগে দেখেন ইনি সত্য কিনা, কোন কোন মানদণ্ডে সত্য, এরপরে ভালো করে তাদেরকে দাওয়াত দেন, ভালো করে বুঝান যে দেখেন কোরআন সুন্নাহ এবং হাদিস অনুযায়ী যে ব্যক্তি সত্য প্রতীয়মান হয় তাকে না মেনে কোনো কোনো না মানার কোনো জো নাই। এই কারণেই মানতে হয়েছে আমাদেরকে। বোন, সবাইকে মানতে হবে, কেউ আজকে মানবে, কেউ আগামীকাল মানবে, কেউ পরশুদিন মানবে, কিন্তু মানতে সবাইকে হবে। কেননা ইনি আল্লাহর পক্ষ থেকে আগমনকারী মহাপুরুষ এবং আল্লাহ এবং রসুলের শিক্ষা হলো যদি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আগমন করেন তাহলে তাকে মানতে হবেই হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মৌলানা সাহেব। বোন শান্তা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে নির্দ্বিধায় আপনি প্রশ্ন করতে পারেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ঢাকা থেকে আরেকজন ভাই ফোন লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নাম ঠিকানা বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ ইসমাইল সাহেব বলছিলাম ঢাকা জামাত থেকে। জি জি, আমার প্রশ্নটা আমার স্যারের ছিল। স্যার প্রোগ্রামটা দেখতেছিলেন আমার সাথে। তো স্যারের কথা হচ্ছে গিয়ে যে গণতন্ত্রের মাধ্যমে হচ্ছে সংসদে ইসলাম প্রতিষ্ঠা করব। আমি বললাম স্যার এটা তো সম্ভব না, কারণ আপনি যখন ইসলামের শাসন থাকবেন আপনার সাথে তো বিধর্মী কোনো কাউকে রাখতে পারবেন না। তো উনি বললো যে মাওলানা আব্দুল রশিদ তর্কবাগীশ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনারাও তো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি কম বুঝেন। তো ইসলামটা গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা হবে। তো এটা নিয়ে যদি একটু কিছু বলতেন এটা সম্ভব কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে যে মুসলিম শরীফের কি এই দাজ্জালের যে হাদিসটা পড়া হয় যে ঈসা নবিউল্লাহ বলা হয়েছে 4 বার। তো আমাকে একজন বলছে যে আপনাদের আমির সাহেব যিনি আছেন তাকে একটু বললেন যে পুরো হাদিসটা কিভাবে মির্জা সাহেব এবং তার জামাতের সাথে যায় ওইটা একটু মিলাই দিতে রূপক ভাবে। এই দুইটাই প্রশ্ন ছিল আর কি। জি জি, ধন্যবাদ ভাই আপনাকে। প্রশ্নকারী আমাদের আমি মৌলানা সাহেবের কাছে প্রশ্নটা রাখতে বলছেন, যদি দয়া করে উত্তর দিতেন। কি ছিল ওনার প্রশ্নের স্পষ্ট ছিল? হ্যাঁ, একটু অস্পষ্ট ছিল। ওনার প্রথম প্রশ্ন ছিল যে ওনার যে স্যার আছে উনি বলতে চাচ্ছেন যে গণতন্ত্রের মাধ্যমে তারা যে সংসদে ইসলাম প্রতিষ্ঠা করবে এবং যে সব আলেমরা রয়েছে তারা চাইলে রাজনীতিও করতে পারবে এবং তারা সংসদে গিয়ে আলেমরা গিয়ে সংসদীয় ব্যবস্থার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে। এটা হাদিস এবং কোরআনের মাধ্যমে উনি বুঝতে চেয়েছেন। এটা ছিল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন ছিল দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ সংক্রান্ত যে হাদিস রয়েছে এটার সাথে আহমদিয়া মুসলিম জামাতের সামঞ্জস্যপূর্ণতা কি বা তারা কি ধরনের ব্যাখ্যা প্রদান করে। ধন্যবাদ। আপনার টিচার যিনি আছেন তাকে আমার সালাম দিবেন, আমাদের সালাম দিবেন এবং বলবেন যে ওনার খুব ইনোসেন্ট প্রশ্নের জন্য ধন্যবাদ। আর তাকে সাধুবাদ জানাই যে তিনি এই বিষয়ে পড়াশোনা করছেন, জানার চেষ্টা করছেন। তাকে ধন্যবাদ দেওয়ার পরে বলবেন যে ইসলাম ধর্মে একটা কথা খুব স্পষ্টভাবে বলা আছে, ওয়াজতানেবু রিজসাম মিনাল আওসান ওয়াজতানেবু কওলা জুর। তোমরা মূর্তি পূজার অপবিত্রতা পরিহার করবে এবং পরিহার করবে মিথ্যা কথাকে। বর্তমান প্রচলিত রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যত বড় মিথ্যুক তত বড় রাজনীতিবিদ। আমাকে নির্বাচিত করলে আমি পাড়ায় পাড়ায় হাসপাতাল গড়ে দিব, এটা রাজনীতিবিদরা বলেন। এর অর্থ হলো যদি আপনারা আমার নেতৃত্ব না মানেন তাহলে কিন্তু আমার লোকেরা আপনাদের উপর এমনভাবে ছেয়ে যাবে এবং এমনভাবে আক্রমণ করবে যার কারণে প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লা আহতদের, ক্ষতবিক্ষত লোকদের দ্বারা ভরে যাবে। দেখতে একটা হাসপাতালের চিত্র দেখাবে, কিন্তু মুখে বলছেন হাসপাতাল গড়ে দিব। প্রত্যেকটা বিষয়ে তাদের ভিতরে একটা প্রচ্ছন্ন আড়ালে একটা সত্য থাকে, বাইরে একটা প্রকাশ করেন ভিন্ন জিনিস। হয় এটা মুনাফিকি, না হলে এটা প্রকাশ্য মিথ্যাবাদী, মিথ্যাবাদিতা, মিথ্যাচার। ইসলাম ধর্ম এটা দুটারই ঘোর বিরোধী। বর্তমান রাজনীতির কথা বলছি, বর্তমান প্রচলিত রাজনীতির কথা বলছি, এবং এই প্রচলিত রাজনীতির মধ্যে ইসলামী দলের রাজনীতি অন্তর্ভুক্ত, তথাকথিত ইসলামী দলের রাজনীতিও অন্তর্ভুক্ত। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় হোক বা পরাশক্তিদের ছত্রছায়া হোক, বর্তমানে ফিলিস্তিনের উপরে আক্রমণ চলছে এবং নিরীহ নিষ্পাপ শিশুদেরকে মারা হচ্ছে, মহিলাদেরকে মারা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদেরকে, বৃদ্ধদেরকে,
নির্বিচারে। বাংলাদেশের ইসলামী রাজনীতিবিদরা কতটুকু এটার প্রতিকার চাচ্ছেন বা কতটুকু এটার প্রতিক্রিয়া দেখাচ্ছেন, গত 1 বছরের হিসাবটা নেন দেখি। কি করেছেন তারা তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য? শুধুমাত্র এই আচরণটাই দেখেন। এখন এটা কোনো ইস্যু না, কেননা এখন তাদের ভোটের রাজনীতি চলছে, এখন তাদের ক্ষমতা দখলের রাজনীতি চলছে। ভাই এসব থাক, এখন আসল কথা বলি। আমাদের পরাশক্তিদেরকে বিগড়ে লাভ নেই, কেননা তারাই আমাদেরকে ক্ষমতায় বসাবেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা ইসলাম? আচ্ছা, আপনার শিক্ষককে সালাম দিয়ে আবার বলবেন যে ইসলাম ধর্মে আরেকটা শিক্ষা আছে, ফলা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। নিজেকে নিজে পবিত্র ঘোষণা করবে না, আল্লাহ ভালো জানেন কে তাকওয়া অবলম্বন করেছে। বর্তমান প্রচলিত রাজনীতিতে, নির্বাচনে, ভোটের রাজনীতিতে সবচেয়ে প্রধান কথা হচ্ছে আমি ফেরেশতা, বাকি সব পচা শয়তান। আমাকে ভোট দেন, কেননা আমি ফেরেশতা, আমি আদর্শ পুরুষ, আমার চেয়ে ভালো আপনারা পাবেন কোথায়? এই কথা কোনো মুসলমান বলতে পারে? এই ভনিতা কেউ করতে পারে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে জানা যায়, যারা তাদের সাথে মিশেছেন, তাদেরকে দেখেছেন সচক্ষে বছরের পর বছর, তারা বলেছেন যে প্রত্যেক সাহাবী নিজেকে সবচেয়ে দুর্বল মানুষ মনে করতেন, সবচেয়ে অকেজো মুসলমান মনে করতেন, এমনকি এই শব্দ ব্যবহার করেছেন মুনাফিক মনে করতেন নিজেকে। যেভাবে তাদের আচরণ করা উচিত ছিল সেভাবে তারা করতে পারতেন না বলে তারা বিশ্বাস করতেন। এত বিনয়ী ছিলেন তারা। কই, তারা তো কোনোদিন বলেন নাই আমি আমি আমি, আর আমি তো কখনো প্রচার করেন নাই। তাহলে এটা কিসের ইসলামের রাজনীতি? যদি মদকে আপনি ওষুধের বোতলে উপস্থাপন করে বলেন এটা মহাপবিত্র একটি জিনিস, আই এম সরি, আমরা এটা মানতে পারি না। এটা একটা অদ্ভুত ব্যবসা, যেটার সাথে বর্তমানের প্রচলিত রাজনীতির সাথে ইসলামের দূরতম সম্পর্ক আমরা খুঁজে পাই না। এক মিথ্যাচার, এক কদাচার, একটা হচ্ছে কপটতা, আরেকটা হচ্ছে নিজেকে নিজে পবিত্র ঘোষণা করার প্রবণতা। মাই পার্টি রাইট অর রং, এটা হতেই পারে না। রাইট ইজ মাইট, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে, আল্লাহ তোমাকে সঙ্গ দেবেন। দুনিয়া এদিক থেকে এদিক হয়ে যাক, তুমি আদর্শে অটল অনড় থাকবে। এটা আমরা দেখতে পাই। নিজের দল, আমার দেশ, যা ইচ্ছা তাই করুক, অন্যায় করুক, যা করুক, চুপ করে আছি, সাপোর্ট দিয়ে যাচ্ছি। এটা একটা নিয়ম হলো? এই জন্য বর্তমান প্রচলিত রাজনীতির সাথে ইসলাম ধর্মের দূরতম সম্পর্ক আমরা দেখতে পাই না, আর সেই কারণে আমরা এটার মধ্যে জড়াই না। হ্যাঁ, ইসলামকে উন্নত করার জন্য, মানবতাকে এগিয়ে নিয়ে আসার জন্য, মানবতার সেবায় যদি কোনো সুযোগ থাকে, আমরা নিজেদের আদর্শে অটল অনড় থেকে অবশ্যই করে থাকি। এবং আমাদের আহমদিয়া জামাতের অনেক নেতৃত্ব আছে যারা আহমদি পরিচয়ে এবং আহমদিয়া আদর্শে আদর্শবান হয়ে ন্যায়নীতির কথা বলার জন্য বিশ্ব দরবারে ইসলামের সেবা এবং মানবতার সেবা একই সাথে করে যাচ্ছেন। এই ফিলিস্তিনিদের সপক্ষে কে সবচেয়ে প্রথমে সোচ্চার ভূমিকা পালন করেছে গত কয়েক মাসে এবং 1 বছর, 1.5 বছর, 2 বছরে? কে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে, যেটা অন্যায় অত্যাচার হচ্ছে ফিলিস্তিনিদের উপরে? কে বিশ্ব দরবারে বিচারে আওতায় এনেছে? কে তাদেরকে? এর আগে ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে কে দাঁড়িয়েছিল যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছিল? বলেন, জাতিসংঘে কে সোচ্চার ভূমিকা পালন করেছে? এই জন্য যদি সত্যিকার অর্থে নীতি এবং আদর্শের কাজ করতে হয়, আহমদিয়া জামাতকে আদর্শ হিসাবে জানতে হবে, দেখতে হবে, মানতে হবে। আর বাকি আজকে যেদিকে বাতাস বইছে সেদিকে পাল তুলে দিলাম, আমার নৌকা এগিয়ে গেল, আচ্ছা এটা চলতেই থাকে, এই নোংরামির মধ্যে আমরা নেই। রইল বাকি কোরআন শরীফের শিক্ষা। কোরআন শরীফে বলা আছে, তোমাদের মাঝে যারা সবচেয়ে বেশি যোগ্য কোনো কাজ করার, তাদেরকে তোমরা আমানত সুপুর্দ করো, তুলে দাও তাদের হাতে। এবং দায় দায়িত্বের নাম রাখা হয়েছে আমানত, গচ্ছিত সম্পদ। এটা তাদের বাপের সম্পদ নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়। এটার দায় দায়িত্ব পালন করতে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মানুষের কাছে জবাবদিহি করতে হবে। আমানত এটা। এই হিসাবে যদি যোগ্য ব্যক্তিকে তোমরা দেখতে পাও, তার কাছে দায়িত্ব ন্যস্ত করতে পারো। এবং একবার দায়িত্ব লাভ করার পর সরকারের, রাষ্ট্রের, প্রশাসনের শুধু একটি ধর্ম, আর সেটি হচ্ছে নিরঙ্কুশ ন্যায় প্রতিষ্ঠা। এর বাইরে তার কোনো কাজ নাই। কে হিন্দু, কে মুসলমান, কে আস্তিক, কে নাস্তিক, এদিকে দেখার সুযোগ নাই।
যেখানে ন্যায় সেখানে রাষ্ট্র ভূমিকা রাখবে এবং তার পক্ষে থাকবে, ন্যায় প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। এটা হচ্ছে ইসলামী নীতি। এবং আজকে যেহেতু এটার আমাদের মূল বিষয় নয়, এই জন্য আমি শুধুমাত্র নীতিগত কথা বলে রাখলাম। এই জন্য কারো মাথার মধ্যে যদি পোকা থাকে যে আমি আল্লাহ রসুলের নাম ভাঙিয়ে আজকে ভোট নিয়ে নিব, বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ এবং রসুলের নাম আমরা অবশ্যই নেই, তাদেরকে ভালোবাসি, আন্তরিকভাবে ভালোবাসি, কিন্তু আল্লাহ এবং রসুলের শিক্ষা অনুযায়ী আমরা সত্য এবং মিথ্যার মধ্যে তফাতও করতে জানি। ধন্যবাদ। মানুষের বোনার দ্বিতীয় একটা প্রশ্ন ছিল, মুসলিম শরীফের যে কিতাবুল ফিতানের ইয়াজুজ মাজুজ সংক্রান্ত যে হাদিস রয়েছে, এটার সাথে আহমদিয়া মুসলিম জামাতের সামঞ্জস্যতা কি, মানে আহমদিয়া মুসলিম জামাতের বক্তব্য কি? দাজ্জালের সামরিক বাহিনীর নাম ইয়াজুজ মাজুজ। একটা ডানপন্থী হবে, একটা বামপন্থী হবে, একটা ডানের দিকে এক্সট্রিম হবে, একটা বামের দিকে এক্সট্রিম হবে, একটা উত্তর মেরুতে অবস্থান নেবে, একটা দক্ষিণ মেরুতে অবস্থান নেবে। এই হচ্ছে ইয়াজুজ মাজুজের সারাংশ। আজিজান যে শব্দটা আছে, অর্থাৎ আগুন নিয়ে খেলা করবে তারা পারমাণবিক শক্তির অধিকারী হবে। এবং দাজ্জাল যেটা খ্রিস্টান তৃত্ববাদী জাতি এবং মূল কেন্দ্র তাদের পাদ্রীদের হাতে, সেই জাতির অনুসারী যারা আছেন তাদের ভিতরে যে সামরিক শক্তি বিশ্ব ছেয়ে থাকবে, সেই শক্তির দিকে ইঙ্গিত করে ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করা আছে। এবং সেই ইয়াজুজ মাজুজের সাথে আহমদিয়া জামাতের সম্পর্কটা হচ্ছে যে আমরা যে ওষুধ প্রয়োগ করে দাজ্জালকে বধ করি, সেই একই ওষুধ যুক্তি, অকাট্য যুক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি এবং দোয়ার মাধ্যমে আমরা মন জয় করে থাকি ইয়াজুজ এবং মাজুজের। আমাদের বর্তমান খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বেনাসরুল আজিজ জার্মানিতে সামরিক কেন্দ্রে গিয়েছিলেন এবং তাদেরকে সম্বোধন করে বলেছিলেন ইসলামের যুদ্ধনীতি কী, এবং কোনো দিন কোনো অন্যায় কাজে কোনো সামরিক বাহিনী যেন হস্তক্ষেপ না করে বা অংশগ্রহণ না করে, এ বিষয়েও তিনি ইসলামী শিক্ষা উপস্থাপন করেছেন। অমুসলমান সামরিক বাহিনীর সদস্য হিসাবে একজন মুসলমান সেনার কি দায়িত্ব, সে কথাও তিনি কবলিন শহরের, আমি যদি শব্দটা উচ্চারণ ঠিকমতো করে থাকি, যেখানে সামরিক ঘাঁটি আছে জার্মানিতে, সেখানে হুজুর এই বক্তব্য রেখেছিলেন যে একজন মুসলমান হিসাবে তার কি ভূমিকা থাকবে একজন সেনার এবং সেনাবাহিনীর কর্মকর্তা, সেটাও উনি বলেছিলেন। আর এটা ভুল না বুঝার জন্য পশ্চিমা দেশকে ভালো করে বলেছিলেন যে যখন একটা মুসলমান সেনা প্রধান বা সেনাবাহিনীর সদস্য বা কর্মকর্তা তোমাদেরকে সচেতন করেন অন্যায় করো না, এটাকে তোমরা বিদ্রোহ মনে করবে না, এটা তোমাদের জন্য উপকারী একটা নসিহত হবে, অন্যায়ের দিকে অগ্রসর হবে না, অন্যায়কে সমর্থন করবে না, এই সমস্ত শিক্ষা দিয়েছেন। ইয়াজুজ মাজুজের জন্য সে একই ওষুধ প্রয়োগ করা হচ্ছে যেটা দিয়ে আমরা দাজ্জাল জাতিকে প্রতিহত করছি। দাজ্জালকে প্রতিহত করার জন্য সবচেয়ে সহজ চিকিৎসা হচ্ছে অকাট্য যুক্তির মাধ্যমে তাকে প্রমাণ করে দেন তোমাদের তথাকথিত ঈশ্বরপুত্র ঈশ্বর মারা গেছেন, অর্থাৎ যীশু খ্রিস্ট মারা গেছেন, অর্থাৎ হজরত ঈসা ইবনে মারিয়াম জীবিত নাই, তিনি ঈশ্বরপুত্র ছিলেন না, তিনি সাধারণ আল্লাহর নবী ছিলেন এবং তিনি মানুষ রসুল ছিলেন, এই জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। যেভাবে এটার দ্বারা তারা বশ মানে, ঠিক ভালোবাসার মাধ্যমে আমরা ইয়াজুজ মাজুজকেও বশ মানাতে সক্ষম। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই ইসমাম যিনি ঢাকা থেকে প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব যে প্রশ্নের উত্তর দিলেন, আপনি দয়া করে আপনার যে শিক্ষক তাকে দেখানোর ব্যবস্থা করবেন এবং তাকে দাওয়াত দিতে পারেন আমাদের অনুষ্ঠানে। আগামীকালও আমাদের অনুষ্ঠান রয়েছে, সেখানে তিনি তার যদি আর কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নও করতে পারবে। এরপর যে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে অনেকেই অপেক্ষা করছেন, সবাইকে ধৈর্য ধরার জন্য একটু আহ্বান জানাচ্ছি। আমরা একে একে আপনাদের সবারই প্রশ্ন নিব। আমাদের সাথে লাইনে আছেন ঢাকা থেকে, গাজীপুর থেকে একজন বোন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে ইসলামের বিজয় হবে, তো তাহলে আপনারা তো ওই যে মানে মির্জা গোলাম আহমদ, হ্যাঁ এটা ওনাকে তো আপনারা ইমাম মাহদী মানতেছেন, তাহলে উনি তো মারা গেল, তাহলে বিজয় হবে কেমনে, মানে বিজয় হলো কেমনে? আর উনি তো মারা গেছেন, তাহলে উনি জীবিত অবস্থায় থাকতে ইসলামের মানে ইসলামের ইতে কি কি কাজ করে গেছে? জি জি, ধন্যবাদ বোন, খুব চমৎকার প্রশ্ন ছিল। মৌলানা নাবিদুর রহমান সাহেব। শুক্রিয়া। যে বোন প্রশ্ন করেছেন তাকেও ধন্যবাদ জানাই, তিনি আমাদের জামাত সম্পর্কে গবেষণা করছেন। তো বিষয় হলো ইমাম মাহদী আলাইহিস সালামের কাজ তো সেটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আর পবিত্র কোরআনে সূরা বাকারার 130 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার উল্লেখ করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগমনকারী রসুল, অর্থাৎ হযরত
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো উল্লেখ করেছেন দোয়াতে, যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, যেই রসুল আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবেন, শরীয়ত শিখাবেন, শরীয়তের হিকমতও শিখাবেন এবং মানুষকে পবিত্র করবেন, তার অনুসারীদের পবিত্র করবেন। তো ইমাম মাহদির এইটাই কাজ। ইমাম মাহদি আলাইহিস সালাম এসে জগতে কোরআন শরীফের সত্যতা তুলে ধরেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা তুলে ধরেছেন, আর তিনি শরীয়তের যে বিষয়বস্তু রয়েছে, শরীয়তের হিকমত আমাদের শিখিয়েছেন। এবং তার সম্পর্কে, ইমাম মাহদি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তিনি হাকামান আদালান হবেন, ন্যায় বিচারক হবেন। তো তিনি ন্যায় বিচারক হিসেবে শরীয়তের যেসব বিষয় নিয়ে বিভিন্ন মুসলমান ফিরকার মধ্যে মতবিরোধ ছিল সেটা তিনি নিরসন করেছেন, মীমাংসা করেছেন। এবং তিনি এমন একটি জামাত, এমন একটি সাহাবীদের জামাত তৈরি করেছিলেন যারা অত্যন্ত পবিত্র এবং নেক, এবং এখনও এই জামাতের ধারাবাহিকতা চলমান। তো এখন বিষয় হলো যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে যখন এই রসুল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সব ওয়াদা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিছু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পূর্ণ হবে, আর কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে পূর্ণ হবে। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা জানি। যেমন আহজাবের যুদ্ধ যখন সংঘটিত হচ্ছিল, আমরা গতকালকে আলোচনা হচ্ছিল এখানে, যে যখন পরীক্ষা খনন চলছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহ তাআলা কাশফের মাধ্যমে দেখিয়েছিলেন যে পারস্যের সাম্রাজ্যের চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হচ্ছে। তো সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পূর্ণ হয়নি, বরং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার খলিফার জীবদ্দশায় এটা পূর্ণ হয়েছে। তো ইসলামের বিজয় এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা যদি কেউ মনে করে ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে, পৃথিবীতে কোনো কিছু ম্যাজিকের মতো হয় না, জাগতিকভাবে হয় না, আধ্যাত্মিক জগতে হয় না। তো ইমাম মাহদি আলাইহিস সালাম এসে এই ইসলামের বিজয়ের যে কাজের সূচনা করে গেছেন, এবং তার মৃত্যুর পর এখন খেলাফত প্রতিষ্ঠিত আছে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খেলাফতের রাশিদা প্রতিষ্ঠিত ছিল। এবং এই খেলাফতের মাধ্যমে পৃথিবীতে ইসলামের বিশ্ববিজয়ের কাজ চলমান আছে। পৃথিবীর ৭৭টি ভাষায় আমাদের জামাত পবিত্র কোরআন পূর্ণাঙ্গ অনুবাদ করেছে। পৃথিবীর ২০০-র অধিক দেশে আমাদের জামাত আছে। আল্লাহর রহমতে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আহমদী জামাত ইসলামের প্রচার করে না, সব জায়গায় করে। তো এই কাজ চলমান আছে এবং এটা হবে, সময় লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীয়্যিন হওয়া সত্ত্বেও ২১ বছর তার লেগেছিল মক্কা বিজয়, এবং এই মর্যাদা, এই বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবীর জীবন আমরা দেখতে পাই না। তো ইমাম মাহদি আলাইহিস সালাম তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বড় কোনো কেউ হবেন না যে তিনি এর চেয়ে দ্রুততার সাথে কিছু করবেন। আর ইমাম মাহদি আলাইহিস সালাম তার জীবদ্দশায় কী করেছেন ইসলামের, আমি কিছু বলেছি, আর সেটা একটু উল্লেখ করে দিই যে তিনি ৯০টির মতো বই লিখেছেন, যেই সব বইতে তিনি আল্লাহ তাআলার অস্তিত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা এবং পবিত্র কোরআনের সত্যতা অকাট্য দলিল প্রমাণের আলোকে তুলে ধরেছেন। এবং তিনি সারা পৃথিবীর সমস্ত ধর্মের লোকদের চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তারা ইসলামকে মিথ্যা ধর্ম বলে মনে করে তাহলে তারা যেন এই বই পুস্তকগুলোর খণ্ডন করে। তো যুক্তি প্রমাণের আলোকে ইসলামের বিজয় হয়ে গেছে। এখন সংখ্যাগরিষ্ঠতার আলোকে হবে ইনশাল্লাহ, সময় লাগবে, এই কাজ চলমান আছে ইনশাল্লাহ। আপনি একজন মুসলমান, আপনার প্রতি আমরা দাওয়াত দিচ্ছি যে আপনি ইমাম মাহদিকে মান এবং ইসলামের বিশ্ববিজয়ের এই যে অগ্রযাত্রা এটাতে সামিল হন। জাযাকাল্লাহ। ধন্যবাদ মাওলানা সাহেব। বোন হালিমা খাতুন, যিনি গাজীপুর থেকে ফোন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে বিনা দ্বিধায় প্রশ্ন করতে পারেন। এরপর যে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে আরও একজন বন্ধু আছেন, ওয়াহমদি বন্ধু, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। কুষ্টিয়া থেকে শাহিনুল ইসলাম বলছি, কুষ্টিয়া থেকে। আচ্ছা, শাহিন সাহেব বলছেন কুষ্টিয়া থেকে। জি 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 ভাই, আপনি কতবার প্রশ্ন করেছিলেন? জি, আপনার প্রশ্ন করুন। গত এক মাস আমি আহমদিয়া জামাতের সাথে সংযুক্ত ছিলাম। আমি কালকে আহমদিয়া জামাত গ্রহণ করছি। আমার জন্য দোয়া করবেন। জি, দোয়া করার, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার করণীয় কি আগামী দিনের জন্য। আমি বর্তমান একা, এখানে আমার এলাকায় আমি একা, আমার কি করণীয়। আর আমার আরেকটা প্রশ্ন ছিল, জি, এখনকার আলেমরা ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি এই দুই ব্যক্তি একই, আলাদা আলাদা ব্যক্তি বলে, এবং আপনারা বলেন যে এই ব্যক্তি একই ব্যক্তি। এই বিষয়টা কোরআন ও হাদিসের আলোচনাতে বলবেন। জি জি, ধন্যবাদ ভাই। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন। প্রশ্নটি নিয়ে আমি শ্রদ্ধেয় মাওলানা সাহেবের কাছে যাচ্ছি। আপনাকে মোবারকবাদ জানাই। সবচেয়ে বড় শুভ দিন আপনার জন্য। যে ব্যক্তি আন্তরিকভাবে বয়াত করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন। আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের যে বয়াত, সেটা মূলত বায়াতে তওবা, আল্লাহর কাছে ফিরত যাওয়ার, অর্থাৎ আল্লাহর কাছে নত হয়ে
সমস্ত পাপ পঙ্কিলতা মুক্ত হবার ঘোষণা দিয়ে প্রত্যাবর্তন করার এই ঘোষণার নাম হচ্ছে বয়াত। এই জন্য দেখবেন শুরুতে ইস্তেগফার আছে, বারবার ইস্তেগফারের কথা আছে কালেমা শাহাদাত পড়ার পর, এবং আল্লাহর দিকে ধাবিত হওয়ার ঘোষণা আছে এই বয়াতের ভিতরে। আপনি জানতে চেয়েছেন কি করণীয়, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি উত্তরটা দেই। 10টি যে শর্ত আছে বয়াতের সেটি ভালো করে অনুধাবন করুন এবং সেটার উপর আমল করুন। মোটা দাগে 30টা বিষয় আছে সেখানে, সেই 30টা বিষয়ের উপরে নজর রাখেন। 10টি শর্তের ভিতরে লক্ষ্য করবেন, এর ভিতরে কিছু ভিতরের শর্ত আছে, সেগুলো প্রত্যেকটির উপরে আমল করার চেষ্টা করবেন। এটা 30টা কাজ আছে যেটা করলে আপনি মোটা দাগে বলতে পারবেন যে আমি বয়াতের শর্ত পূর্ণ করছি। তার মধ্যে একটি কাজ হচ্ছে হজরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় তার সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক রাখা, তার অবর্তমানে তার প্রতিনিধি খলিফার কাছে এবং যুগ খলিফার সাথে ব্যক্তিগত সম্পর্ক রচনা করা, এটার উপরে নজর দেন। আপনি খলিফার কাছে লেখেন, পত্র লিখেন, তার দোয়া নেন, তাকে জানান যে আমি বয়াত করেছি, আমার করণীয় কী তার কাছ থেকে চেয়ে নেন। 2, 5 বেলার নামাজ আন্তরিকতার সাথে পড়বেন। এমন কোনো ব্যক্তির পিছনে নামাজ আদায় করবেন না যে মুসলমানদের এই এক দলকে কাফের বলার ধৃষ্টতা দেখায়। জুমার নামাজ আহমদিয়া মসজিদে অবশ্যই পড়বেন। আর নিজের বাড়িতে প্রকাশ করবেন যে আমি এই সত্য পেয়েছি, তোমরাও যাচাই করো। এই যে আপনারা কুষ্টিয়া এবং নর্থ বেঙ্গলের কুষ্টিয়ার উপরে ঈশ্বরদী নাটোরের যে এলাকা থেকে শুরু হয় নর্থ বেঙ্গল আরম্ভ হয়, এই পুরো এলাকাতে একটা সমস্যা আছে। আমার দেশের বাড়ি ওই অঞ্চলে হওয়ার কারণে আমি জানি যে এখানে একটা সমস্যা আছে। পুরুষগুলো খুব বুজুর্গ, কিন্তু বাড়ির ভিতরে তারা জানায় না, বাড়ির ভিতরে পরিবেশগুলোকে সঠিকভাবে ইসলামী পরিবেশ বানায় না। তো পুরুষদের কাজ হচ্ছে কাওয়ামুনা আলান নিসা। আমরা মাঝি, আমাদের পরিবারকে সামলানোর দায়িত্ব আমাদের উপরে বর্তায়। আমরা এই পরিবার মানে নৌকা সুলভ পরিবারের কাণ্ডারি। আমাদের কাজ হচ্ছে এই নৌকার মতো যে পরিবারটা আছে সেটাকে সামলানো এবং সঠিক নির্দেশনা দেওয়া। বাড়ির ভিতরে প্রকাশ করতে বলেছি, তাদের উপরে কোনো রকমের চাপ সৃষ্টি করতে বলি নাই, তাদেরকে দাওয়াত দিতে বলেছি। এটা প্রথম দিনই করবেন। আর নিজে আদর্শ দেখাবেন। হাজার তর্ক করেন, কিন্তু যদি আপনি নিজে আমল না করেন বয়াতের শর্তের উপর, তাহলে কিন্তু আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন খুব ভালো করে চিনবে যে মুখে একটা বলছে, কাজে আরেকটা করছে, এটার মধ্যে যেয়ে লাভ নাই। তো এরকম খাঁটি আহমদি মুসলমান হন, মুখে যা বলেন, যেটা দাবি করেন, সেটা কাজে আচরণে দেখান। তবে গিয়ে আপনি মোবাল্লেগ হয়ে যাবেন। আপনার বাড়ির লোকও আহমদি হবে, আপনার পাড়া প্রতিবেশীও আহমদি হবে, আপনার পুরো সমাজ আপনাকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিবে। আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতা বাহিনী দ্বারা সাহায্য করুন। আপনি যুগ খলিফার কাছে দোয়ার জন্য লিখেন। ধন্যবাদ। মহাশয়, ওনার দ্বিতীয় একটা প্রশ্ন ছিল যে আপনারা বলছেন ইমাম মাহদি এবং ঈসা একই ব্যক্তি, কিন্তু মৌলানারা তো বলে যে আলাদা আলাদা ব্যক্তি হবেন। আমি বাংলাতে আপনাকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিই। যার আসার কথা উনি কিসের জন্য আসবেন? যে ব্যক্তি আসার কথা মুসলমানরা অপেক্ষা করছে, উনি আমাদের ভিতরে দলাদলি ঘুচাতে আসবেন। আমরা দলে উপদলে ভাগ হয়ে আছি, 72-এর জায়গায় 73 ভাগে ভাগ হয়ে আছি। সব ভেঙে এক দল বানাতে আসবেন যিনি, তার নাম ইমাম মাহদি, তার নাম ঈসা ইবনে মারিয়াম। তিনি যদি নিজে দুইজন হন আর দুই দিকে টানেন, একজন ইমাম মাহদি একদিকে টানছেন, আরেকজন ঈসা ইবনে মারিয়াম নিজের দিকে টানছেন, তাহলে আবার সেই ভাঙাভাঙি, আবার সেই দল উপদলের সূচনা হয়ে গেল। এটা তো উদ্দেশ্যই না। হ্যাঁ, দুইটা নাম আছে, ইমাম মাহদি এক উপাধি, আর একটা উপাধি হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। দুটো উপাধি একজন ব্যক্তির, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই উম্মতকে উদ্ধার করার জন্য আসবেন, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে, নৈকট্য প্রাপ্ত হয়ে। এই জন্য আপনাকে বলা হচ্ছে যে এক নেতৃত্বের অধীনে আসেন। আজকে যদি ডান দিকে একজন ডাকে আর একই সময় বাম দিকে যেতে বলে আরেকজন, আমরা মুসলমানরা কোথায় যাব? অতএব যিনি আসবেন তিনি একজন হবেন। আর এই কথাই হাদিস শরীফে স্পষ্টভাবে বলা আছে, ওয়ালাল মাহদিয়ু ইল্লা ঈসা ইবনে মারিয়ামা, যিনি ইমাম মাহদি হবেন তিনি ঈসা ইবনে মারিয়াম হবেন। দুইজনের এক পরিচয়, এক ব্যক্তিত্বে দুই উপাধি দেওয়া হয়েছে। আর সেটার উদ্দেশ্য হলো যেন মুসলমানরা একীভূত হয়, দলাদলি বাদ দেয় আর হারানো ঈমান ফিরে পায়। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই শাহিন সাহেব, যিনি কুষ্টিয়া থেকে ফোন দিয়েছিলেন, আপনাকে আহমদিয়াতের ভুবনে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের সত্য উপলব্ধি করতে পেরেছেন এবং আহমদিয়া মুসলিম জামাতের অন্তর্ভুক্ত হতে পেরেছেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে লাইনে আছেন
নাসিরাবাদ থেকে একজন ভাই, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি নাসিরাবাদ থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো, আমি আহমদিয়া, আমার ভাই 5টা, আমার 2 ভাই আহমদিয়া, 3 ভাই আহমদিয়া ছাড়া আমার মা আহমদিয়া। জি, তো আমি আমার আত্মীয় স্বজন মারা গেলে মাটি দিতে পারি না বা মাটি দিই না বা ওদের সাথে জানাজা করি না। এখন মনে করেন যে আমি আশেপাশে দিয়ে যাই বা পরে যাই বা কোনোভাবে যাই, মাটি দেওয়া যায়, কিন্তু সাথে যাইতে পারি না বলে অনেক কথাবার্তা শোনা লাগে। তো সেই বা সামাজিক কারণে রাস্তাঘাটে উঠা বসা করলে সেই টাইমে আমাদের মানুষে বলে তাহলে কাদের এরা মরা মহিলা মাটি দেয় না, একটু বাজে মন্তব্য করে। সেই হিসাবে আমাদের ওদের সাথে কতটুকু মানে মিশুক ভাবে চলা উচিত, সেই কথাটা জানার জন্য আমি ফোন দিয়েছিলাম। জি, ধন্যবাদ ভাই। আসলে মাটি দেওয়ার বোঝাচ্ছেন, আপনি জানাজা পড়ার কথা হয়তো বোঝাচ্ছেন। মৌলানা সাহেব নাবিদুর রহমান সাহেব, যে ওনার ভাই রয়েছেন এবং সামাজিকভাবে ওনাকে প্রতিবন্ধকতার শিকার হতে হয়, যে আহমদিরা কেন, যারা ওয়াহমদি তাদের জানাজা পড়ে। অনেক ধন্যবাদ। আসলে আমরা যেহেতু এখনও আহমদি হয়ে হিসেবে সংখ্যালঘু, তো এখানে সংখ্যালঘু এই অর্থে যে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা অহমদি, তো এই কারণে আমাদের এইসব সমস্যার সম্মুখীন হতে, এটা বাস্তব সমস্যা যেটা সবাইকে ফেস করতে হয় আমাদের। তো বিষয় হলো, প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে জানাজাটা কি। জানাজা এটা শরীয়তের পরিভাষায় বলা হয় ফরজে কিফায়া। কয়েকজন মুসলমান যদি একজন মুসলমানের জানাজা আদায় করে তাহলে এই দায়িত্ব সম্পন্ন হয়, সবাইকে আদায় করতে হবে তা না। তো এটা এই কারণে আমাদেরকে যখন জিজ্ঞেস করেন তখন এটা মনে রাখেন যে যারা অআহমদি মুসলমান তারা ইমাম মাহদিকে মান্য করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুস্পষ্ট নির্দেশন লঙ্ঘন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, 72 ফিরকায় জাহান্নামের দিকে যাবে, শুধু একটি দল নাজাতপ্রাপ্ত হবে। তো আমরা যারা আহমদি, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদিকে মেনেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের ফিরকাই সেই নাজাতপ্রাপ্ত ফিরকা, যেটা ভবিষ্যৎবাণী বা সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। এখন এটা যেহেতু আল্লাহর আদেশ, রসুলের আদেশ, এখানে কোনো নিরপেক্ষতার সুযোগ নেই যে আমি মানলাম, আচ্ছা আমি এটা দেখছি মানবো না, বা খেলা দেখার মতো বিষয় না। এটা এখানে হয় একজন মান্য করেছে আর না হলে অস্বীকার করেছে, এর বাইরে তৃতীয় কোনো পক্ষ হওয়ার সুযোগ নেই। তো এখন এই বাকি যত ফিরকার আলেম ওলামারা রয়েছেন সবাই মিলে আমাদেরকে কাফের, আরও অনেক খারাপ খারাপ গালাগালি করেন, কাফের আখ্যা দিয়ে রেখেছেন। এখন আমরা তো নিজেদের মুসলমান বলে বিশ্বাস করি। এখন যারা ওইসব আলেমদের ফিরকা অনুযায়ী চলেন তাদের জানাজা আমরা পড়তে পারি না। কিন্তু এটাও ইমাম মাহদি আসলামকে জিজ্ঞেস করা হয়েছে, ইমাম মাহদি এটা বলেছেন যে রাসূলুল্লাহ আসলামের স্পষ্ট নির্দেশ যে কোনো মুসলমানের যেন লাশ জানাজা ছাড়া দাফন না হয়। এই কারণে এমন কোনো যদি মুসলমান থাকে কোনো জায়গার পৃথিবীর যেখানে তার জানাজা পড়ানোর কেউ নেই, তাহলে আহমদিরা সেই জানাজা পড়তে পারেন এবং পড়ে থাকেন। এটার দৃষ্টান্ত অনেক আছে এবং খলিফাদের দ্বারা দৃষ্টান্ত আছে যে যদি কোনো মুসলমান এমন অবস্থায় পড়ে যেখানে তার জানাজা পড়ানোর কেউ নেই, সেক্ষেত্রে ফরজে কিফায়া আদায় করার জন্য আহমদিরা সেই জানাজা অবশ্যই পড়ে। কিন্তু যারা ইমাম মাহদিকে মান্য করেনি তাদের জানাজা খুঁজে আমাদের পড়ার দরকার, যা তাদের জানাজা পড়ার লোক আছে। আর আপনি যে কথাগুলো বললেন বাকি, যে লাশ দাফন করা এবং অন্যান্য রীতিনীতি, আপনি একজন মুসলমান বা একজন হিন্দু যে কোনো মানুষকে তার যে মানবিক চাহিদা বা তার যেসব প্রয়োজনীয়তা সব আপনি পূর্ণ করতে পারেন, তাকে সাহায্য সহযোগিতা করা সবই করতে পারেন। আর আপনার ভাইরা আছে বা আত্মীয় স্বজন রয়েছে, তাদের দাফনের যেসব কার্যক্রম রয়েছে সেখানে আপনি অংশ নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তাদের সাহায্য করেন, তাদের সহযোগিতা করেন, সবই করতে পারেন। শুধু এমন ইমাম যিনি ইমাম মাহদিকে মান্য করেন তার পেছনে নামাজ পড়া অথবা তার দোয়াতে শামিল হওয়া, এটা আমাদের জন্য বৈধ না। বাকি আপনার আত্মীয় স্বজন মারা গেলে আপনি তার অবশ্যই আপনি তার সঙ্গে কবরস্থানে যান, তার দাফনের কাজে অংশ নেন, এটাতে কোনো দোষের কিছু নেই। ঠিক আছে, জাযাকাল্লাহ। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। আশা করি যিনি নাসিরাবাদ থেকে ফোন দিয়েছিলেন আমাদের জাকির হোসেন সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা পার করে এসেছি, আমাদেরকে এখন বিরতিতে যেতে হবে। আপনারা জানেন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছি। বিরতির পরও এই আলোচনা অব্যাহত থাকবে। যারা আমাদের সাথে ছিলেন আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم
صل على محمد وعلى آل محمد. رسول كريم رؤوف رحيم سراج منير أول العابدين خاتم النبيين رحمة للعالمين محمد. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. رسول مبين رسول أمين طه أحمد محمد. أول العابدين خاتم النبيين رحمة للعالمين محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. النبي الأمي البشير القاسم النذير المبين محمد. أول المسلمين أول المؤمنين داعيا إلى الله محمد. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. شهيد شاهد ناصح أمين منذر مبشر محمد. أول المسلمين أول المؤمنين داعيا إلى الله محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. يا ربي صل على نبيك دائما صل على نبيك دائما وبعث هذه الدنيا وبعث ثاني. صل على نبيك دائما صل على نبيك دائما وبعث هذه الدنيا وبعث ثاني. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর পুনরায় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সত্য সন্ধানে অনুষ্ঠানে। আমরা বিরতির আগে ফোন কলে ছিলাম। এ পর্যায়ে আমি অনুষ্ঠানের একটি ইমেল নিতে চাই। আমাদের কাছে ইমেল করেছিলেন নাখালপাড়া থেকে ঢাকা সাদাফ আহমদ মাহি সাহেব। আর তিনি জানতে চাচ্ছেন যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম তার লেখা বই তাসকিরাতে নিজের বিষয়ে ওহী পাওয়ার দাবি করেন।
অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোনো ওহী আসবে না বলে ইসলামী বিশ্বাস, তাহলে তিনি কি নিজেই নবুয়তের দাবিদার হয়ে কোরআন ও হাদিস অস্বীকার করছেন না? আর দ্বিতীয় প্রশ্ন, মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম নিজেই কখনো নিজেকে নবী বলছেন, আবার কখনো মুজাদ্দিদ বলছেন, এই বিভ্রান্তির কারণ কি? শ্রদ্ধেয় মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব। এখানে কোরআন শরীফ আমাদের জন্য হাকিম। কোরআন যদি বলে সব ধরনের ওহী বন্ধ, আমরাও বলবো সব ধরনের ওহী বন্ধ। কোরআন যদি বলে এক ধরনের ওহী বন্ধ, কিন্তু এক ধরনের ওহী এখনও আল্লাহ তাআলা করতে পারেন এবং করে থাকেন, তাহলে আমরা সেটাই বিশ্বাস করব। এরপরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন যে সব ধরনের ওহী বন্ধ, আমরাও তাই বলবো। আর তিনি যদি বলে থাকেন যে এক ধরনের ওহী বন্ধ, কিন্তু এক ধরনের ওহী হতে পারে, বরং যদি বলে থাকেন হবেই হবে, তাহলে আপনি কি বলবেন? আমাদের কথা শুনেন ভাই, আমরা তাই বলবো এবং মানব যা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআনকে জিজ্ঞেস করেন যে হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে জানাও যে মৌলানারা বলে থাকে যে কোনো ধরনের নাকি ওহী নাই। কোরআন আমাদেরকে বলছে ভিন্ন কথা। কি বলছে কোরআন শরীফ? সূরা হামিম সাজদাতে পরিষ্কার আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা কি বলে প্রথম এটা আয়াতটা যেটা পড়লাম, ক্বালু রাব্বুনাল্লাহু, নিশ্চয় তারা যারা দাবি করে বলে আল্লাহ এবং কেবল আল্লাহ আমাদের প্রতিপালক প্রভু, এই দাবির সাথে তারা দৃঢ়তাও দেখায়। হাজার বিপদ থাকলেও, বিরোধিতা থাকলেও তারা দাবির থেকে সরে না। আল্লাহকে একমাত্র প্রভু প্রতিপালক মানে ঈমানের লক্ষণ সাব্যস্ত করে। তাদের উপরে দলে দলে ফেরেশতা অবতীর্ণ হয়, আর ফেরেশতারা নীরব ভূমিকা পালন করে না, নেমে বলে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়ে বলে লা তাখাফু ওয়া লা তাহজানু। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক প্রভু, এরপর তারা এতে অবিচল থাকে, তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলে তোমরা ভয় করো না এবং দুঃখিত হইও না, আর সেই জান্নাত লাভে আনন্দিত হও যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছে। আমরা ইহজীবনেও তোমাদের বন্ধু আর পরকালেও, আর সেখানে তোমাদের মন যা চাইবে তা তোমাদের জন্য নির্ধারিত থাকবে এবং সেখানে তোমাদের জন্য সেসবও থাকবে যা তোমরা যাচনা করবে। আয়াত নম্বর 31 এবং 32 সূরা হামিম আস-সাজদা। কারা বলে এই কথাটা? ফেরেশতারা বলে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়ে তার বান্দার সাথে যখন কথা বলে, এটাকে কি বলা হয় ভাই? এটাকে ইলহাম বলা হয়, এটাকে ওহী বলা হয়। শরীয়তের ওহী নিষিদ্ধ সূরা আল মায়দার 4 নম্বর আয়াতের শেষাংশে এই কথা বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম সম্পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের প্রতি পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম। এর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তবাহী ওহী ইলহামের ধারা বন্ধ করার ঘোষণা দিয়েছেন। আর কোনো ওহী এমন হবে না যা কোনো শরীয়তের বিধান বহনকারী হবে। এমন কোনো নবী হবেন না যিনি কোরআন শরীফের পর অন্য কোনো শরীয়তের কোনো বাণী বহন করে নিয়ে আসবেন। শরীয়তবাহী ওহী বন্ধ, কিন্তু শরীয়তবিহীন এবং আল্লাহর ভালোবাসা লাভের, আল্লাহর সান্নিধ্য লাভের, আল্লাহর সমর্থন লাভের ওহী জারি আছে। চলেন এখন যাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আর তাকে জিজ্ঞেস করি, হুজুর মৌলানারা বলে যে কোনো ধরনের কোনো ওহী হতে পারে না, আপনি কি বলেন হে আল্লাহ রসুল? তিনি বলেন, মুসলিম শরীফ খুলে দেখো, আমার বাণী ওখানে সংরক্ষিত আছে। যখন আগমনকারী ঈসা ইবনে মারিয়াম আসবেন এবং দাজ্জালি ফিতনা রোধ করার চেষ্টা করবেন, তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী করবেন। বাইনাহুম কাযালিক ইযা আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারিয়াম। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আগমন করবেন শেষ যুগে, তার প্রতি আল্লাহ তাআলা ওহী করবেন। মুসলিম শরীফ কিতাবুল ফিতান বাব যিকরু আলামাতিদ দাজ্জাল, হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসে স্পষ্ট লেখা আছে। সমস্ত আলেম ওলামা জানেন, পড়েন, শুধুমাত্র নাগাল পান না এই জন্য ফতোয়া দিয়ে রেখেছেন। কিসের নাগাল পান না? ওই যে গল্পটা আছে না, শ্রীগালের লম্ফঝম্প করার গল্পটা,
এক শ্রীগালের সাংঘাতিক খিদে পেয়েছিল, আর আঙ্গুরের লতা গাছে বা লতানো গাছের যে পাকা পাকা ফল, সুমিষ্ট ফল, সেটা দেখে তার লোভ হলো যে আমি একটু যদি খেতে পারতাম আমার ক্ষুধা নিবারণ হতো। লম্ফজম্প শেষেও নাগাল পায় নাই। নাগাল না পেয়ে দুঃখে ভারাক্রান্ত হয়ে একটা ফতোয়া দিয়েছিল শ্রীগাল পণ্ডিত, আর সে ফতোয়া ছিল আঙ্গুর ফল টক। এটা বঞ্চনার ফতোয়া, এটা বঞ্চনার ফতোয়া। আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলেন না, সুতরাং কারোর সাথেই কথা বলেন না। এটা কি কোনো হিসাবে মিলে? যাকে আল্লাহ ভালোবাসেন তার সাথে আল্লাহ কথা বলেন, কোরআন শরীফ বলেন, হাদিস শরীফে বলেন এবং বলবেন। অতএব আমরা বলি শরীয়তবাহী নবুয়ত শেষ, শরীয়তবাহী ওহী শেষ, আর হবে না। কিন্তু শরীয়তবিহীন নবুয়ত হতে পারে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে আল্লাহর নৈকট্য লাভ হতে পারে, আর একই সাথে হতে পারে আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ। ধন্যবাদ। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই ইমেল করেছেন সাদাব আহমদ মাহি ঢাকা থেকে, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে আছেন ঢাকা থেকে একজন ভাই, আমি তার সাথে কথা বলে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, নাম বলে প্রশ্ন করুন। মোহাম্মদ জহুরুল ইসলাম মনি বলছিলাম, কাজলারপাড় হালকা, ঢাকা থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে, পাকিস্তান এবং বাংলাদেশের কিছু নামকরা ওয়াইজ বক্তা আছেন, তাদের বক্তৃতায় প্রায়ই তারা বলে থাকেন যে এরকম আহমদী তথা কাদিয়ানীদের সারা বিশ্বে সব মুসলমান দেশ রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেছে। তারা রেফারেন্স হিসেবে সৌদি আরব, পাকিস্তান, ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের নাম তারা বলে থাকে। এমন বক্তব্য শুনে অনেক সরলপ্রাণ মুসলমান অন্ধের মতো তাদের বিশ্বাস করে এবং এই জন্য তারা আহমদের জামাতকেও এড়িয়ে চলে। এখন আমার প্রশ্ন হলো, কোন দেশ বা ব্যক্তি কি ফতোয়া দিয়ে কাউকে কাফের বলতে পারে বা বানাতে পারে কিনা? আর তারা যে এই ফতোয়া দেয়, এর কি কোনো কোরআনে ভিত্তি আছে অথবা সহিহ হাদিস অথবা দুর্বল হাদিসে এর কোনো ভিত্তি আছে কিনা? এটা আমার প্রশ্ন। জি, ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নের জন্য। মৌলানা নবীদুর রহমান সাহেব। শুকরিয়া। যারা গয়ের আহমদী আমাদের আলেম সমাজ আছেন, তারা যেভাবে ঢালাওভাবে বলেন যে সারা পৃথিবীর সমস্ত দেশে আমাদেরকে অমুসলিম বলা হয়েছে, তো আমাদের জানা মতে শুধুমাত্র পাকিস্তানি সংসদে পাশ করে আমাদের অমুসলিম ঘোষণা করা হয়েছে, অন্য কোনো দেশে এভাবে করা হয়নি। হ্যাঁ, বিভিন্ন দেশে যেসব নিষেধাজ্ঞার কথা বলা হয় সেগুলো শুধু আমাদের জামাতের জন্যই প্রযোজ্য নয়, বরং অন্যান্য অনেক মুসলমান ফিরকার জন্য প্রযোজ্য, এবং তারাও সেসব দেশে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন না। এখন বিষয় হলো এটা কি কোরআন হাদিস সম্মত কিনা। কোরআনে ইমানের যতগুলো কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের যতগুলো অংশের কথা বলেছেন, ইসলামের যেই রুকুনগুলো বলা হয়েছে সবগুলো আমরা আহমদীরা মানি। তো তাহলে আমাদেরকে কাফের আখ্যা দেওয়ার কোনো ভিত্তি নেই। আর যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি শুধু বলি, যে রাসূলুল্লাহ একটি হাদিস আমরা বারবার বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে বনী ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। সাতাফতারিক উম্মতি আলা সালাসিম ওয়াসাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে আমার উম্মত শীঘ্রই 73 ফিরকায় বিভক্ত হবে এবং কুল্লুহুম ফিন্নার, সবাই আগুনের দিকেই যাবে, জাহান্নামের দিকে যাবে, একটা দল ছাড়া। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের প্রায় সকল সদস্যের প্রতি অসন্তুষ্টির প্রকাশ করছেন এবং বলছেন 72 ফিরকায় জাহান্নামের দিকে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন এটা লক্ষ্য করেন, উম্মতি, আমার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার পরে বা জাহান্নামের সতর্ক করার পরেও কিন্তু এই কথা বলেনি যে তারা কাফের হবে, তারা মুসলমান থাকবে আর তারা নামাজ পড়বে না, এসব কিছু বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা আমার উম্মতই হবেন, অর্থাৎ জাহান্নামের অধিবাসী হলেও তারপরেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার থেকে বাইরে যাননি। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কাফের আখ্যা দিচ্ছেন না তার উম্মতের, তাহলে আর এরপরে আর কার এখতিয়ার আছে যে সে কাফের আখ্যা দিতে পারে? আর আসল বিষয় হলো যে যদি কেউ কাফের আখ্যা দেয় তাতে কী যায় আসে? আমাদেরকে যে পাকিস্তান অমুসলিম ঘোষণা করেছে, কবরের কদবাও খুলে ফেলে, এরা কাদিয়ানি, এরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। আমি যখন মরবো আমার কবরে তো আমি একাই যাব, ফেরেশতা আমাকে জিজ্ঞেস করবে, তখন আপনার এই কাফের সার্টিফিকেট কি আপনি আমার কবরে পৌঁছাতে পারবেন? আর আমরা বিশেষ করে ইমাম মাহদী আমাদেরকে শিখিয়েছেন শাফাতকারী একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তার শাফাতের আগ্রহ থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানেন। আমার কবর আপনি যাবেন না, আপনার কবর আমি যাব না। আর আমরা কখনো এটা বিশ্বাস করি না ইমাম মাহদী আলাইহিস সালাম বা কোনো খলিফা আমাদেরকে জান্নাতে দেবেন। আমরা বিশ্বাস করি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা আশা রাখি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করেন আর আমরা সেটার সৌভাগ্য পাই, তাহলে হয়তো আমরা নাজাত পেতে পারি। তো সবাইকে এটা দাওয়াত দেব যে অন্যকে কাফের আখ্যা দেওয়ার আগে নিজের
কবরে চিন্তা করেন। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই জহুরুল ইসলাম মনি সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও একজন ভাই নাটাই থেকে আমাদের সাথে লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাশিমুল্লাহ শিকদার নাটা জামাতে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হলো যে পাকিস্তানের মৌলানা মওদুদীর গোড়াপত্তন সম্পর্কে আমি একটু জানতে চাই। আর আরেকটা প্রশ্নটিত অংশটা হলো যে মওদুদীর লক্ষ্য এবং উদ্দেশ্য এবং বাংলাদেশের যে জামাত ইসলামী লক্ষ্য উদ্দেশ্য কি এক? জি, ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নের জন্য। শ্রদ্ধা মৌলানা আব্দুল্লাহ আল খান চৌধুরী সাহেব। এখন রাজনৈতিক দল নিয়ে আলাপ শুরু হয়ে গেছে। আমরা এখানে পৌঁছেছি সত্যের দিকে আসেন এবং আধ্যাত্মিকতা চর্চা করেন, নৈতিকতায় উন্নতি লাভ করেন। হ্যাঁ, আমাদের গবেষণা যেহেতু ধর্ম নিয়ে, সেই জন্য ধর্মের নাম ভাঙিয়ে যারা কাজকর্ম করার দাবি করে তারাও আমাদের গবেষণার অংশ। এবং একটা গবেষণার ফল প্রকাশিত হয়েছে হজরত মির্জা তাহের আহমদ রহমাহুল্লাহ তালার লেখায়। আর তিনি একটা বই রচনা করেছেন এবং গবেষণামূলক বই এবং অনেক তথ্য সমৃদ্ধ বই। এটা 1962 সালে বাংলাতে অনুবাদও হয়ে গেছিল। আর এই বইটার নাম হচ্ছে ধর্মের নামে রক্তপাত। ধর্মের নামে রক্তপাত। এই বইটা বাংলাতে অনুদিত আছে, আমাদের ওয়েবসাইটে আছে, দেখে নেন। মওদুদীবাদের সেখানে পুরো এক্সট্রা রিপোর্ট দেওয়া আছে যে মওদুদীবাদ কী এবং কেন, মওদুদী সাহেবের অনুপ্রেরণার উৎস কী এবং কী তার পুরো বিষয়ের শিক্ষার সারাংশ। আমি যদি ছোট্ট কথায় এই কথাটা সারাংশ টানতে চাই, তার পুরো বিষয়টা সারাংশ হচ্ছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। গদি দখল করা ছাড়া নাকি ইসলাম ধর্ম করা সম্ভব নয়, এটা হচ্ছে তার বক্তব্য। আর এই বক্তব্যকে কেন্দ্র করে পুরো তার রাজনীতি এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। অতএব এই বইটা ধর্মের নামে রক্তপাত, যেটা বাংলা অনুবাদ হয়ে গেছে, আর তার একটা এক্সটেনশনও আছে, ধর্মের নামে নরহত্যা, ওই আল্লাহর নামে নরহত্যা, ওইটা এক্সটেনশনটা সহ যদি পড়েন তাহলে আপনাদের লেটেস্ট ইমপ্রেশনটাও আপনারা পেয়ে যাবেন। আর এটার ইংরেজি ভার্সনটাও অ্যাভেলেবল ওয়েবসাইটে, মার্ডার ইন দ্য নেম অফ আল্লাহ, যেটা আমি গতকাল এখানে আলোচনার সময় বলেছিলাম। ওই যে মামবাদ্দাল্লা দিনাহু ফাকতুলুহু হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের উপরে অত্যাচার অনাচারের স্টিম রোলার চালানোর যে পায়তারা কষা হয়, সেটাকে আমরা কোনো মতেই গ্রহণ করতে পারি না ইসলামী শিক্ষা অনুযায়ী। এটার কথা বলতে গিয়ে কালকে এই বইয়ের রেফারেন্স আমি দিয়েছিলাম। সেই কথাটাও এই জন্য উল্লেখ করে দিচ্ছি। মার্ডার ইন দ্য নেম অফ আল্লাহ বইটাও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। সব দেশ, সব অঞ্চল থেকে এটা ডাউনলোড করা সম্ভব। দেখে নেবেন, মওদুদীবাদ সম্পর্কে সম্পূর্ণ ধারণা স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই হামিদুল্লাহ সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের অনুষ্ঠান সম্পূর্ণরূপে ধর্মীয় অনুষ্ঠান, এখানে আমাদের সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, এই জন্য এখান থেকে কোনো উপসংহার না বের করাই ভালো। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে এক বোন প্রশ্ন পাঠিয়েছিলেন চট্টগ্রাম থেকে, তাবাসসুম সাহেবা। তিনি জানতে চাচ্ছেন, যদি কোনো ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম প্রতিষ্ঠিত ইমাম মাহদি কিনা, তাহলে আমি প্রমাণ হিসেবে কিভাবে বুঝিয়ে বলতে পারি তাকে? ধন্যবাদ। বিষয় হলো, যখন আপনাকে ইমাম মাহদি সম্পর্কে জানতে চাবে, এটা মনে রাখবেন, ইমাম মাহদি সম্পর্কিত যেসব হাদিসগুলো রয়েছে সেটার ব্যাখ্যা সাপেক্ষ। আর যারা জিজ্ঞেস করেন সেই আহমদি, আমাদের যারা মুসলমান রয়েছেন, তারা বিশ্বাস করেন হজরত ঈসা ইবনে মরিয়ম রসুলুল্লাহ তিনি সশরীরে আকাশে জীবিত আছেন এবং তিনি আকাশ থেকে সশরীরে শেষ যুগে নাযিল হবেন। তখন ইমাম মাহদি পৃথক এই উম্মতে জন্মগ্রহণ করবেন, তারা দুইজন মিলে ইসলামের বিজয় করবেন। তো যতক্ষণ পর্যন্ত হজরত ঈসা আলাইহিস সালামের বিষয়টি সমাধান কেউ না করবে, তার পক্ষে ইমাম মাহদি বিষয়টা বোঝা কখনোই সম্ভব নয়। তো তাকে প্রথমে হজরত ঈসা ইবনে মরিয়মের মৃত্যুর বিষয়টি তুলে ধরেন এবং তাকে এই বিষয়টি বুঝান যে দেখেন, আমরা যাকে ইমাম মাহদি মেনেছি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলাম, তিনি একই সাথে ইমাম মাহদি এবং সেই একই ব্যক্তি ঈসা ইবনে মরিয়ম হবারও দাবিদার, যে ঈসা ইবনে মরিয়ম আসার ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আসুন আগে আমরা হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি বুঝি। যদি হজরত ঈসা আলাইহিস সালাম বেঁচে থাকেন তাহলে আহমদ জামাত মিথ্যা, তাহলে এইটা নিয়ে আর আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আর হজরত ঈসা আলাইহিস সালাম যদি মারা গিয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে অবশ্যই আপনারা যা শুনে এসেছেন তার মধ্যে অনেক ফাঁক রয়েছে, তখন আপনি আলোচনা করতে পারেন। হজরত ঈসার পদ দিয়ে ইমাম মাহদির কাছে আসতে হবে, তাহলে এটা বোঝা সম্ভব, না হলে এটা হলো কারো পক্ষে বোঝা সম্ভব নয়। আর যদি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলাম যে ইমাম মাহদি,
তো হযরত ইমাম মাহদির যেসব যুগের লক্ষণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেগুলো যাচাই করেন যে সেটাকে এই যুগে পূর্ণ হয়েছে কিনা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই যুগে জিনা, ব্যভিচার বেড়ে যাবে, মদ, জুয়া বেড়ে যাবে, অন্যায় অত্যাচার বেড়ে যাবে, মুসলমানদের মধ্যে অনেক দলাদলি হবে। এই সমস্ত লক্ষণ গত 100 বছরের বেশি সময় ধরে পূর্ণ এবং দিন দিন আরও প্রকট হচ্ছে। তো এই যুগে ইমাম মাহদির দাবিদার কে? আর শুধু দাবিদার হলে তো হবে না, একজন দাবি করলো 2 দিন পরে সে মরেও গেল, তাহলে তো তাকে আমরা খুঁজে পাবো না। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম দাবির পরে তিনি 20 বছরের মতো বেঁচেছিলেন এবং তার যদি ওহির যুগ থেকে আমি ধরি তাহলে প্রায় 2.5 বছর তিনি বেঁচেছিলেন। তার মৃত্যুর পরে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে এবং পৃথিবীতে এখন 130 বছরের বেশি সময় যাবত এই জামাত প্রতিষ্ঠিত আছে। পৃথিবীর আর ইতিহাস, জগতের ইতিহাস আর কোন ইমাম মাহদির দাবিদার আপনি খুঁজে পাবেন না যার জামাত কিছুদিনও টিকেছিল। তো এটা ইমাম মাহদি আলাইহিস সালামের সত্যতার অনেক বড় প্রমাণ যে তার জামাত 130 বছর যাবত পৃথিবীতে কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে এবং প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এটা বর্ধনশীল। প্রতি মুহূর্তে এই জামাত বেড়ে চলেছে, অগ্রসর হচ্ছে। তো এটা অনেক বড় প্রমাণ যদি কেউ জানতে চায় এবং সে যদি বুঝতে চায়, সেটা আমার মনে হয় এটাও অনেক বড় একটা প্রমাণ তার জন্য। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। যিনি প্রশ্ন করেছিলেন তাবাসসুম সাহেবা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও একজন ভাই সৈয়দপুর থেকে ফোন লাইনে আছেন, আমাদের একজন ওয়াহমদি বন্ধু। আমরা তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। বলছি। জি, আসসালামু আলাইকুম। আমি কাজীউল ইসলাম বলছি, সৈয়দপুর নীলফামারী থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে ইমাম মাহদি যদি কিছু কিছু আলেম মাওলানাগণ বলেন যে ইমাম মাহদি পৃথিবীতে এখনো আসেননি। জি বলুন। আর আপনি শুনতে পাচ্ছেন? জি, হ্যালো। জি বলুন। ইমাম মাহদি পৃথিবীতে এখন কিছু কিছু আলেম মাওলানাগণ বলতেছেন যে ইমাম মাহদি পৃথিবীতে এখনো আসেননি। এটা আমি একটু আপনার কাছে ব্যাখ্যা হিসেবে জানতে চাই। মানে ইমাম মাহদি এসেছে কিনা এইটার প্রমাণ চাচ্ছেন? জি জি, শ্রদ্ধেয় মাওলানা সাহেব। দুইভাবে আমরা এই বিষয়টাকে দেখতে পারি। প্রশ্নকারীকে ধন্যবাদ দিয়ে আরম্ভ করছি, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, যতটুকু পারবো ততটুকুই বলবো। যুগের লক্ষণ যদি পূর্ণ হয়ে থাকে তাহলে ইমাম মাহদি কোথায়, এটা হচ্ছে মূল প্রশ্ন। এটা এতবার রিপিট হয়েছে বিষয়টা যে আমরা শুধুমাত্র এখন নতুন আঙ্গিক দেওয়ার জন্য বলছি। এই গত বছর পর্যন্ত বাংলাদেশের এক প্রখ্যাত আলেম তার গবেষণালব্ধ ফলাফল জানানোর জন্য বারবার ইউটিউব এবং অন্যান্য মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন। যেহেতু টার্কিশ খেলাফত 1923 সালে শেষ হয়েছিল, এই জন্য ঠিক তার 100 বছর পর 2023-24-এর মধ্যে আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালামকে প্রেরণ করে তাকে সমস্ত সমস্যার সমাধান বুঝিয়ে দিয়ে তার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করে দিবেন। আমি এই কথাটা এই জন্য বললাম, নাম না নিয়ে বলছি, কিন্তু এটা এই ভদ্রলোকের গবেষণা সব কিছু ইউটিউবে আছে এবং বাংলাদেশের নামকরা আলেম এবং ওয়াইজদের মধ্যে একজন পরিগণ্য হন। তিনি বলছেন আমার গবেষণা বলছে 100 বছর পর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, আর সেই হিসাবে 1923-2023 100 বছর পার হবে, এই আশেপাশে ইমাম মাহদি এসে যাবেন বলে। যখন এই ফিলিস্তিনিদের উপর আক্রমণ রচিত হয় 2023-এর শেষের দিকে, তখনও একই চিৎকার বেরিয়েছিল, আমরা শেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, ইমাম মাহদি তুমি কোথায়? অতএব যুগের লক্ষণ যে প্রকাশিত হয়ে চলেছে এবং বারবার আর্তনাদ বেরিয়ে আসছে, মুসলমানদের চিৎকার বেরিয়ে আসছে, এ কথা প্রতীয়মান হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। আর এই চিৎকার কেবলই গত 2 বছর 2.5 বছর ধরে চলছে না, গত 100 বছর ধরেই চলছে। বরং তার চেয়ে আগেই যারা বিদগ্ধ পণ্ডিত এবং আলেম রয়েছেন তারা নিজেদের প্রকাশনায় এবং নিজেদের বক্তব্যে এবং লেখায় এ কথা স্পষ্ট করে বলেছেন, সমস্ত লক্ষণ যুগের পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে ইমাম মাহদি এসে গেলেন বলে। এ কথা আজকের নয়, 150 বছর পুরনো কথা, যেটা আমি আপনাদেরকে শুধু স্মরণ করাচ্ছি। এই অনুষ্ঠানেই আমরা বারবার এটার উদ্ধৃতি দিয়েছি। আপনারা যদি আমাদের অনুষ্ঠানগুলো দেখে নেন আপনারা পেয়ে যাবেন এইগুলো লক্ষণ। যুগের লক্ষণের মধ্যে সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে ঈমান শূন্য জীবন এবং আমলের দিক থেকে, কাজকর্মের দিক থেকে সবচেয়ে বাজে এবং পাপাচারে লিপ্ত মুসলমান জাতি। বেশিরভাগ লোকের এই দুর্দশা।
যখনই বেশিরভাগ লোক এই অবস্থায় নিপতিত হয়, আল্লাহর পক্ষ থেকে মহাপুরুষ আগমন করেন সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে। যারা মানবে না তারা ধ্বংস হবে, যারা মানবে তারা পুরস্কৃত হবে। দাবির পূর্বের জীবন এই দাবিকারকের সম্পূর্ণ পবিত্র ও নির্মল হয় এবং লোকেরা সাক্ষী দেয়, আর দাবির পরে তারাই সবচেয়ে বড় বিরোধী হয়ে দাঁড়ায়। এটাও সত্যবাদীর চিহ্ন। এবং তিনি সমস্ত বিরোধিতা কাটিয়ে ছাপিয়ে বিরোধিতা সত্ত্বেও সবচেয়ে বেশি বিজয় লাভ করেন। এটাও সত্যবাদীর লক্ষণ। কোরআন বর্ণিত এক একটা বাক্য আমি কোরআন থেকে নিয়ে দেখাতে পারি। আমি কিন্তু লাইনে লাইনে লক্ষণগুলো বললাম। যুগের অন্ধকার এটার চিত্র, পাপাচারে লিপ্ত বেশিরভাগ মানুষ, আর তাদের কাজকর্ম সাব্যস্ত করে যে তারা নষ্ট হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আসেন, নির্মল চরিত্রের অধিকারী এবং পবিত্র চিত্তের অধিকারী, সামাজিক স্বীকৃতি থাকে তার সম্বন্ধে। যেই দাবি করেন অমনি সবচেয়ে খারাপ লোক প্রতীয়মান করা হয় তাকে, বা করার চেষ্টা করা হয়। তিনটা কথা বললাম। চরম বিরোধিতা সত্ত্বেও পরম বিজয় লাভ করেন, এটাও সত্যবাদীর লক্ষণ, কোরআনে ভরা আছে। চরম বিরোধিতা সত্ত্বেও পরম বিজয় লাভ করেন। আর কি আছে? তিনি ভবিষ্যৎবাণী করেন, গায়েবের সংবাদ দেন, অদৃশ্য বিষয়ে সংবাদ দেন এবং বেশি বেশি দেন, এবং তা পূর্ণ হয়। কিছু তার জীবদ্দশায়, কিছু তার মৃত্যুর পরে, কিছু তার এই প্রক্রিয়া চলমান থাকে যেন পরবর্তী প্রজন্ম ঈমান লাভ করে। আর আকাশে হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের নিদর্শন প্রকাশিত হবে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, যেটা অকাট্য দলিল এবং প্রমাণ হিসেবে বলা ছিল হাদিস শরীফে, তাও প্রমাণিত এবং প্রকাশিত হয়ে গেছে। সব দলিল প্রমাণ আছে, লক্ষণ প্রকাশিত হয়েছে, শুধুমাত্র মানার নাম নাই। আচ্ছা, এটা গেল একটা সাইড। যুগের লক্ষণ দেখেন, সত্যবাদীকে যাচাই করেন, গ্রহণ করেন। আরেকটা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এক ব্যক্তি আসলেন আর বললেন যে আমি সেই ব্যক্তি যার কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যার কথা কোরআন সুন্নাহ হাদিসে উল্লেখিত আছে। এখন তোমরা আমাকে গ্রহণ করো। একদল বলল মানি, একদল বলল মানি না, আরেক দল বলল দেখি দেখা তামাশা, দেখি কে জিতে কে হারে। যারা মেনেছে তাদের মধ্যে কি সেই একই বিপ্লব সাধিত হয়েছে, সেই একই জামাত প্রতিষ্ঠিত হয়েছে যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গেছিলেন? সেই ঈমান আমল, সেই শৃঙ্খলা, সেই ব্যবস্থাপনা, সেই অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতি বিরাজমান? যদি হয় তাহলে সত্যবাদী, আর যদি না হয় তার জামাতের মধ্যে সেই পরিস্থিতি পরিবেশ সৃষ্টি, তাহলে এটা মিথ্যাবাদীর জামাত। এখন আপনার দায়িত্ব বর্তায়, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি, আমাদেরকে যাচাই করেন। এই খেলাফতের অধীনস্থ এক ঐশী নেতৃত্বের অধীনস্থ জামাতকে যাচাই করে দেখেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের মতো কি এরাও একক ঐশী নেতৃত্বের অধীনে চলে? এদের মাঝেও কি সে একই ভালোবাসা, ভ্রাতৃত্ব, রুহানিয়ত, নৈতিকতা বিরাজমান? এদের মধ্যে ভ্রাতৃত্ববোধ কি সে একই ধরনের যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে ছিল? এদের মাঝে কি সে একই তবলিগের স্পৃহা কাজ করছে যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জামাতের মাঝে বিদ্যমান ছিল? এদের মাঝে কি আন্তর্জাতিক বয়াত এবং আন্তর্জাতিক শুরার ব্যবস্থাপনা আছে, আন্তর্জাতিক বায়তুল মাল আছে, আন্তর্জাতিক বিরোধিতা আছে? এবং আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও চরম এবং পরম বিজয় তারা লাভ করে চলেছে। যদি এটা মিলে যায়, গ্রহণ করেন। একটাই আদেশ, ফয়জা রাআয়তুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাব্বান আলা সালজে। যদি মিলে যায়, প্রমাণ পেয়ে যান, সত্য সাব্যস্ত হয়, তাহলে বয়াত করে ফেলেন। ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নের জন্য। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন গাজীউর সাহেব সৈয়দপুর থেকে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যেভাবে মৌলানা সাহেব বললেন যে এই প্রশ্নগুলোর উত্তর এর আগে অনেকবার আমাদের এই অনুষ্ঠান থেকে দেওয়া হয়েছে। আপনারা যদি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সত্য সন্ধানের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা আপনারা ভিজিট করতে পারেন। সেখানে ইন্ডেক্স করে প্রশ্ন আকারে ভিডিওগুলো আপলোড করা আছে, সেখান থেকে আপনারা যে প্রশ্নের উত্তর চান সেটা শুনে নিতে পারবেন। এছাড়াও যদি আমাদের আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জানতে চান তাহলে আমাদের বাংলা ওয়েবসাইট www.ahmadiabangla.org ভিজিট করতে পারেন। সেখানে আহমদিয়া মুসলিম জামাতের যে বিশ্বাস, আমাদের পুস্তকাবলী এবং বিভিন্ন প্রবন্ধ আপলোড করা আছে, সেগুলো আপনারা পড়ে জামাত সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে আছেন মিরপুর থেকে একজন ভাই, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমি মিরপুর থেকে তুহিন বলছি। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান আল্লাহ তাআলা উঠায় নেন,
কোন এক ব্যক্তিকে তার পরিবারকে হত্যা করেন এবং ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠায় নেন। তো ঈসা আলাইহিস সালামকে উঠায় নেওয়ার পর আমি জানি যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। তো এই বিষয়টি একটু বলবেন। আর আরেকটি প্রশ্ন হলো যে হযরত ইলিয়াস আমার প্রশ্ন দুইটা একসাথে হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ আপনার প্রশ্নের জন্য। শ্রদ্ধেয় মাওলানা নাবিদুর রহমান সাহেব। ধন্যবাদ ভাইকে, তিনি সুন্দর প্রশ্ন করেছেন। হযরত ঈসা ইবনে মরিয়ম বনী ইসরাইলের রাসূল ছিলেন। তার মৃত্যুর সংবাদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেন অথবা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সশরীরে আকাশে নিয়ে গেছেন, তাহলে অবশ্যই আমরা এই কথার উপর ঈমান আনয়ন করতাম। কিন্তু যখন আমরা পবিত্র কোরআন পাঠ করি আমরা দেখতে পাই পবিত্র কোরআনের একাধিক স্থানে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর সংবাদ দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও জানা যায় যে হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন এমন কোনো হাদিস কোনো জায়গায় নেই। কোনো স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে হযরত ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন। আপনি যদি সিয়াসিতার হাদিসের কিতাবগুলো পাঠ করেন দেখবেন এইসব হাদিসের গ্রন্থগুলোতে আহাদিসুল আম্বিয়া নবীদের ঘটনাবলীর একটা অধ্যায় থাকে। সেখানে বিভিন্ন নবীদের অনেক ঘটনা বর্ণিত আছে যেগুলো আমরা প্রচলিত আমাদের সমাজে আমরা জানি। তো হযরত ঈসা আলাইহিস সালামের সশরীরে আকাশে আরোহণের ঘটনা এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ, তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকতেন তাহলে সাহাবার কি সেটা বলতেন না লোকদেরকে? তাবেইন হয় কি সেটা এই মুহাদ্দিস যারা রয়েছেন হযরত ইমাম বুখারী, হযরত মুসলিম এবং অন্যান্য ইমামগণ যারা রয়েছেন যারা হাদিস সংকলন করেছেন তারা কি এই হাদিসগুলো খুঁজে পেতেন না? যদি তারা এসব হাদিস পেতেন তাহলে কি তারা তাদের সংকলনে লিখতেন না? কিন্তু এমন কোনো হাদিস আমরা কোনো দুর্বল রেওয়ায়তেও পাই না যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে গেছেন। এখান থেকে এটা স্পষ্ট প্রমাণ হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে গেছেন বা বেঁচে আছেন, এটার বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে, তাবেইনের যুগে ছিল না। এটা অনেক পরে মুসলমানদের মধ্যে এই ভ্রান্তি সংযোজন হয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই বিশ্বাস থাকতো তাহলে অবশ্যই আমরা কোনো না কোনো হাদিসে পেতাম। আপনি যেই কথাটা বললেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হয়েছে, আরেকজনের রূপ দেওয়া হয়েছে, তো এটা তো কোনো হাদিস না। এটা আপনি একটু যাচাই করে দেখবেন, অনুরোধ থাকবে। কোনো রেওয়ায়েত না, এটা কোনো সাহাবীটা বর্ণনা করেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা কোনো সাহাবীর থেকে বর্ণিত না। কোনো হাদিসের কিতাবে এটা নেই। তাফসীরের গ্রন্থগুলোতে এইসব ঘটনা পাওয়া যায় এবং সেখানে কোনো রেওয়ায়েত সনদ বলা হয়নি, কোনো সনদ নেই। এমনি তাফসীর কারো ঘটনা লিখে যাচ্ছেন এটা হচ্ছে এইভাবে লিখলেন। এবং এই সম্পর্কে আলেমরাও স্বীকার করেন, আমাদের আহমদী আলেমরাও স্বীকার করেন যেগুলো বনী ইসরাইলের রেওয়ায়েত, বনী ইসরাইলদের মধ্যে এইসব ঘটনা প্রচলিত ছিল, সেগুলো তাফসীরের কিতাবে জায়গা পেয়ে গেছে। আলেমরাও স্বীকার করেন এটা কোনো হাদিস না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আর পবিত্র কোরআন আমরা যদি দেখি, আমি অনেকগুলো এখানে বারবার বলা হয়, আমি একটা বলে দিই, সূরা মায়েদার শেষ রূপে আপনি পাঠ করেন, সেখানে দেখবেন আল্লাহ তাআলা হযরত ঈসার সঙ্গে একটা বাক্যালাপ করছেন। হযরত ঈসাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি শিক্ষা দিয়েছিলে যে তোমাকে আল্লাহকে বাদ দিয়ে তোমাকে কে মাবুদ বানাতে? তখন হযরত ঈসা বলছেন, হে আল্লাহ, কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম। যতদিন আমি তাদের মাঝে বেঁচে ছিলাম আমি তাদের উপর তত্ত্বাবধায়ক ছিলাম, যখন তুমি আমাকে মৃত্যু দিলে এরপর তুমি তাদের উপর তত্ত্বাবধায়ক। তাওয়াফাইতানি অর্থ আপনি অন্যান্য অনেক প্রকাশনী কোরআনে দেখতে পাবেন যে তুলে নেওয়া ইত্যাদি ইত্যাদি অনেক অর্থ করে। তা আমি আপনাকে একটু অনুরোধ করব, সূরা আস-সাজদা 32 নম্বর সূরা এর 9-10 নম্বর প্রথম রুকুটা আপনি পড়েন, সেখানে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তুমি বলো, নিশ্চয়ই মৃত্যুর ফেরেশতা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে তোমাদেরকে তাওয়াফা দিবে। মৃত্যুর ফেরেশতা যখন তাওয়াফা দেয় তখন এর অর্থ কী হয় আপনি একটু যাচাই করে দেখবেন। যে কোনো কোরআন আপনি খুলে দেখেন, এটা সূরা সাজদা 32 নম্বর সূরা প্রথম রুকুটা আপনি পড়লে এটা পেয়ে যাবেন। সেখানে দেখেন মৃত্যুর ফেরেশতা বলা আছে। মৃত্যুর ফেরেশতা যখন কারো তাওয়াফা করে তখন সেটার কী অর্থ হয়? শরীরটা নিয়ে যাবে? এটা আপনি নিজেকে জিজ্ঞেস করেন, যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় না কেউ এটার অন্য কোনো অর্থ করতে পারবে। এর অর্থ মৃত্যু। তো ওই হযরত ঈসার ঘটনা তো মৃত্যুই অর্থ। হযরত ঈসা নিজে স্বীকার করে গেছেন যে তিনি মারা গেছেন। ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা সাহেব। ভাই তুহিন সাহেব, যিনি মিরপুর থেকে ফোন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি আবারও ফোন কলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ঢাকা থেকে একজন বোন আমাদের সাথে লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্ন করুন। আমি নাখালপাড়া ঢাকা থেকে। জি, আমার দুটি প্রশ্ন মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরীর
সাহেবের কাছে রাখছি, ওনার শান্তনু হোসেনের উত্তর আমার কাছে সহজ বোধগম্য হয়। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম প্রবাসী ন্যায় অপরিচিত এবং নিঃসঙ্গ অবস্থায় আরম্ভ হইয়াছে এবং ইহা সেভাবে প্রত্যাবর্তন করিবে যেভাবে আরম্ভ হইয়াছে, সুতরাং প্রবাসীদের জন্য সুসংবাদ। মুসলিম শরীফ। আমার প্রশ্ন হলো, ইসলামের এত প্রসার, এত দলমত, মাদ্রাসা, মসজিদ, এর মধ্যে কি তাহলে ইসলাম নেই? এই হাদিসটার কি বোঝানো হয়েছে? আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এর সত্যের নিদর্শন স্বরূপ দারকুতনি হাদিসে বর্ণিত একই রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে বলে যে ভবিষ্যৎবাণী আছে, এটি যে হয়েছে এর প্রমাণ কি? যেমন কয়েকটি প্রমাণ আপনাদের অনুষ্ঠানে উল্লেখ করা হয়। কিয়ামত নামা বইয়ের ভূমিকায়, সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট পত্রিকায়, উর্দু আজাদ পত্রিকায়, এগুলোতে কি লেখা আছে? এটি আমার প্রশ্ন। জি জি, ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব। আমি যদি বলি আবার তোরা মানুষ হ, এর অর্থ কি আপনি মানুষ না? যাদেরকে আমি সম্বোধন করে কথাটা বললাম তারা কি মানুষের বাচ্চা না? তারা কি মানব সন্তান নয়? অবশ্যই, কিন্তু জাতের মানুষ না, কাজের মানুষ না, উচ্চাঙ্গের মানুষ না, তাই না? তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ লোপ পেয়েছে, যার কারণে আমাকে এই কথাটা কষ্টের সাথে বলতে হচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে ইসলামের সূচনা হয়েছিল একেবারে অনাথ অবস্থায়, আবারও সেই ইসলাম ফিরে যাবে সেই একই ধরনের এক অসহায়ত্বের মাঝে, এক নিভৃত নীরব জীবনের মাঝে, তার মানে হচ্ছে খাঁটি মুসলমানকে খুঁজতে হলে তোমাদেরকে অনেক বেশি অনুসন্ধান করতে হবে এবং অনেক বেশি যাচাই বাছাই দোয়া করে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলে দেখবে হ্যাঁ হ্যাঁ আছে, খাঁটি ইসলাম আছে, খাঁটি মুসলমানও আছে, সংখ্যায় কম কিন্তু আছে। নিভৃতে নীরবে, যেভাবে দারে আরকাম বিন আরকামে বছরের পর বছর নিভৃতে নীরবে ইসলাম ছড়িয়েছিল, ঠিক তেমনি নীরবে নিভৃতে ইসলাম ছড়াচ্ছে। একেবারে এই ভবিষ্যৎবাণীর অর্থ এটা। তাহলে ওই যে মাদ্রাসাতে হাজার হাজার ছাত্রছাত্রী আর ওই যে এত বড় ধানাই পানাই, এগুলো কি? এগুলো কাজের ইসলাম না, এগুলো নামের ইসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অমুসলমান বলেন নাই। একটু আগে আলাপ হচ্ছিল, সাতাফতারিকু উম্মতি আলা সালাসিম ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লাতান ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হবে, এই ৭৩-এর মধ্যে ৭২টা যাবে আগুনে, একটা ছাড়া। কারা তারা? প্রশ্নের উত্তরে বলেছিলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম যে অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজমান শেষ যুগে, যারা আমাদের মতো অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজ করবে তারা সত্য জামাত। অতএব আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, ওরাও মুসলমান কিন্তু নামের। কাজের মুসলমানের সংখ্যা কম হবে, অত্যাচারিত নিপীড়িত লুকায়িত অবস্থায় থাকবে, নিভৃতে নীরবে তারা কাজ করে যাবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা ছিল আপনার প্রথম অংশের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার যে আমি একটু দেখে বলছি, আমি যে বলছেন যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতার নিদর্শন হিসেবে যে চন্দ্র এবং সূর্যগ্রহণের কথা বলা হয় এবং আমরা রেফারেন্স দেই যে মিলিটারি গেজেট পত্রিকায় এবং আজাদ পত্রিকায় রয়েছে, সেখানে আসলে কি লেখা রয়েছে এবং এর প্রমাণ কি? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা দারকুতনি শরীফের কিতাবুল ইদায়নে বর্ণিত আছে, সেটা ভালো করে লক্ষ্য করেন এবং সেটা বারবার আমরা প্রকাশ করেছি, ছাপিয়ে দিয়েছি, সবার কাছে বিদ্যমান। না থাকলে আমাদের পুরনো অনুষ্ঠানগুলো দেখে নেন। অক্ষরে অক্ষরে সেভাবে পূর্ণ হয়েছে। আমরা যখন বলি সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট লাহোরে, সেটা দেখে নেন। আমরা সেই উদ্ধৃতি দেখার পরে বলেছি যে সেখানে উল্লেখ আছে এই দিন এই ঘটনা ঘটেছে, এই তারিখে এই গ্রহণ লেগেছে। তা না হলে আমরা ওটা ছাপাই না। আমরা যখন বাংলাদেশে প্রচারপত্র প্রকাশ করি তখন বাংলাদেশের পীর, সুরেশ্বরের পীর, তার বই মদিনা কলকি অবতারের সফিনা আর সফিনায় সাফার বই দেখে তার পৃষ্ঠা এবং তার কি বলে এটাকে এডিশন,
বাংলা থেকে বলে এডিশনকে, সংস্করণ, সেটাকে উল্লেখ করে দিই আমরা, না দেখে কোনো কথা প্রচার করি না, কেননা এটাই আমাদের কাজ। আলা বাইয়িনাতিন, আমরা যা বলবো সুস্পষ্ট কথা বলবো এবং আমাদের কাছে দলিল প্রমাণ বিদ্যমান থাকবে। এই জন্যই তো আমাদেরকে আক্রমণ করে, আমাদের সাথে কথা বলে না। আক্রমণ মানেই হচ্ছে তাদের কাছে দলিল প্রমাণ নাই। দেখেন, আমাদের সাথে কারো কোনো ব্যক্তিগত বিরোধ নাই, আল্লাহ এবং রসুল যেখানে আমরা আছি সেখানে। সুতরাং আমাদেরকে কোরআন সুন্নাহ এবং হাদিস আসতে বাধ্য করেছে, মানতে বাধ্য করেছে বলে আজকে আমরা আহমদী মুসলমান। আর যদি আমরা দেখতাম কোরআন সুন্নাহ হাদিস অনুযায়ী সাব্যস্ত হয় না, আমরা আসতাম না এখানে। আমাদের এখানে এসে কী লাভ গালাগালি শোনা ছাড়া? লাভ হচ্ছে আল্লাহ পাওয়া যায়, লাভ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যায়। আল্লাহুম্মা জাআলনা মিন আলি মুহাম্মাদিন, আল্লাহুম্মা জাআলনা মিন আলি মুহাম্মাদিন, আল্লাহুম্মা জাআলনা মিন আলি মুহাম্মাদিন ওয়া তাকাব্বালনা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের একমাত্র উদ্দেশ্য নিজেদেরকে সার্থক করা এবং তা সম্ভব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে জীবন কাটানোর মাধ্যমে। আমি দাস হবার দাবি করব, কিন্তু মুনিবের কথা মানব না, এটা হতে পারে না। মুনিব বলেছেন তাই মেনেছি। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। বোন শারমিন সাহেবা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে ফোন করেছেন এবং প্রশ্ন করেছেন। সবার সাথে কথা বলা, আমরা চেষ্টা করছি সবার সাথে কথা বলার, সময়ের দিকে দৃষ্টি রেখে। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে একজন ভাই ফোন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, নাম বলে প্রশ্ন করুন। আমি আজিজুল মোল্লা বলছি, ওয়েস্ট বেঙ্গল কবিরা জমাত থেকে বলছি। জি জি জি। আমার প্রশ্ন ছিল যে ব্যাংকে যে আমরা টাকা রাখা হয়, এই ব্যাংকে যে ওটা কি নেওয়া যায় আমাদেরকে, এইটাই প্রশ্ন ছিল। জি জি, ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য। মৌলানা নাবিদুর রহমান সাহেব। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটা বর্তমান যুগের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের প্রিয় ইমাম হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তো সুদের এখন যেহেতু সারা পৃথিবীর আর্থিক ব্যবস্থাপনা অনেক বিস্তৃত হয়েছে এবং অনেক ভিন্ন রূপ ধারণ করেছে, এজন্য এইসব বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আর এইটার ব্যাখ্যা আসলে যুগ খলিফাই দিতে পারেন, অন্য কারো আসলে ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার নাই। হযরত মসিহ মাদ্রাসা এই ব্যাপারে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। বিষয় হলো যে যেটা ব্যাংক সুদ দেয় সেটা ব্যক্তি পর্যায়ে ব্যবহার করার অনুমতি নেই। সেক্ষেত্রে হযরত মসিহ মাদ্রাসা বলেছেন যে সাময়িকভাবে ইশাআত ইসলাম ফান্ডে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সাময়িকভাবে। আর ভবিষ্যতে ইনশাল্লাহ এক সময় আসবে যখন সুদ ব্যবস্থা থাকবে না আহমদীদের বিজয়ের পর। তো এখন যখন এই অবস্থা, আমাদের পক্ষে এই অর্থনৈতিক ব্যবস্থার বাইরে যাওয়া সম্ভব নয়, সেজন্য হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম বলেছেন যে ব্যাংক থেকে যেই সুদ আমরা পাই সেটা ইশাআত ইসলাম ফান্ডে দিতে হবে, ব্যক্তি পর্যায়ে এটা ব্যবহার করার অনুমতি নেই। হ্যাঁ, হুজুর খলিফা খামেস আইয়াদাহুল্লাহ বিন নাসিরুল আজিজ যাচাই বাছাই করে বেশ কিছু বিষয় আমাদের দিক নির্দেশনা দিয়েছেন যে রাষ্ট্রীয় কিছু স্কিম রয়েছে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারবো, ভারতের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। এইসব বিষয় এমন যে স্কিম বা যেটা ব্যাপারে আপনার জিজ্ঞাসা সেটা আপনি সুনির্দিষ্ট করে লিখে হুজুরকে বা আপনার দেশের যে কেন্দ্র সেখানে আপনি জানান, সেটা যাচাই বাছাই করে হুজুরকে লিখতে হবে এবং হুজুর থেকে যখন ফতোয়া দেওয়া হবে তখনই আপনি নিশ্চিত হতে পারবেন যে হ্যাঁ এই বিষয়টা গ্রহণ করা যাবে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় কিছু আর্থিক প্রতিষ্ঠানের কিছু স্কিম হুজুর অনুমোদন দিয়েছে, হ্যাঁ এগুলা ব্যবহার করা যাবে, এখান থেকে যে মুনাফা দেওয়া হয়। কারণ রাষ্ট্র নাগরিককে অভিভাবক হিসেবে কিছু দিতে পারে এবং সেটা গ্রহণ করা নাগরিকের জন্য বৈধ। যেমন সঞ্চয়পত্র রয়েছে, তারপর প্রাইজ বন্ড রয়েছে, প্রতিরক্ষা সঞ্চয়পত্র রয়েছে, এরপর ডাক বিভাগের যে সঞ্চয় স্কিম রয়েছে, এগুলো এমন যেগুলোর ব্যাপারে যুগ খলিফার পক্ষ থেকে আমরা ফতোয়া লাভ করেছি যে এগুলো রাষ্ট্র নাগরিককে সুবিধা দিচ্ছে এবং সেটার মাধ্যমে আবার এই যে স্কিমগুলোর আওতায় যেসব অর্থ সরকার লাভ করে সেটা আবার জনকল্যাণে ব্যয় করে। এই কারণে এই খাতের যেসব লভ্যাংশ রয়েছে সেটা নাগরিকরা বা আমরা ব্যক্তি পর্যায়ে ব্যবহার করতে পারি, কিন্তু এর বাইরে অনুমতি নেই। হ্যাঁ, হুজুর আরেকটা বিষয় দিক নির্দেশনা দিয়েছেন, সেটা হলো প্রফিট অ্যান্ড লস শেয়ারিং। যদি কোনো ব্যাংক গ্রাহকের সঙ্গে এভাবে চুক্তি করে যে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং, লাভ এবং লোকসান উভয়েরটা বিবেচনা রেখে উভয়টার ভিত্তিতেই চুক্তি হবে, যে যদি লাভ হয় তাহলে গ্রাহক লাভ করবে আর ক্ষতি হলে গ্রাহককে সেটা সহ্য করতে হবে। এটা যদি আগে থেকে নির্ধারিত করে তারপর চুক্তি করা হয় এবং সেই অনুযায়ী যদি কোনো ব্যাংক
কোনো গ্রাহককে মুনাফা দেয়, তাহলে সেটা ব্যবহার করা বৈধ। তবে আমাদের জানা মতে বাংলাদেশে এমন কোনো ব্যাংক নেই যেটা এই প্রফিট অ্যান্ড লস শেয়ারিংয়ের ভিত্তিতে গ্রাহকের সঙ্গে চুক্তি করে। হ্যাঁ, যদি আপনার দেশে থাকে আপনি সেটা আপনার দেশের কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন এবং হুজুরের কাছ থেকে এই ব্যাপারে দিক নির্দেশন নিয়ে নেন। তবে এটা মনে রাখা উচিত যে হুজুরের থেকে ফতোয়া না নিয়ে এসব ব্যাপারে আগানো ঠিক হবে না। ধন্যবাদ মাওলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন আজিজুল হক মোল্লা সাহেব পশ্চিমবঙ্গ থেকে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের একজন নেতা রয়েছেন, যে কোনো বিষয়ে আমরা তাকে লিখতে পারি এবং তার কাছ থেকে ফতোয়া নিয়ে সে বিষয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। এই বিষয়ে এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে মিরপুর থেকে একজন নতুন আহমদী বোন ফোন লাইনে রয়েছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম জান্নাতুল ফেরদৌস নির্মা। জি, আমার প্রশ্নটা হচ্ছে, একটা হাদিস ছিল আল্লাহ তাআলা ইমাম মাহদীকে এক রাত খেলাফতের যোগ্য করবেন এবং ইমাম মাহদী সারা বিশ্বের উম্মতের মুহাম্মাদিয়ার খলিফা হিসেবে নেতৃত্ব দেবেন। তিনি আলাদা কোনো জামাত বা দল প্রতিষ্ঠা করবেন না। তা সুনানি ইবনে মাজাহ কিতাবুল ফিতানের একটি হাদিস। তো আহমদিয়া তো আলাদা জামাত বা দল বলতে পারি আমরা, এই সম্পর্কে যদি কিছু বলতেন। জি, ধন্যবাদ বোন আপনাকে আপনার প্রশ্নের জন্য। শ্রদ্ধেয় মাওলানা আব্দুল্লাহ আল খান চৌধুরী সাহেব, এক রাতে সবকিছু শিখিয়ে দেবেন। আরেকটা কি উনি বলছেন যে হাদিসে আছে ইমাম মাহদী আলাইহিস সালাম এক রাতেই ইমাম মাহদীকে খেলাফতের যোগ্য করা হবে। এতে বোঝা গেল ইমাম মাহদী আলাইহিস সালাম সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদিয়ার খলিফা হিসেবে নেতৃত্ব দিবেন। কিন্তু আমরা তো আহমদিয়া মুসলিম জামাত আলাদা জামাত হয়ে গেলাম বা আলাদা একটা দল, সেই ক্ষেত্রে কিভাবে এটার পূর্ণতা হলো? ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এক রাতে সব খেলাফতের যোগ্যতা দান করবেন, এইটা এইভাবে বুঝার বিষয়। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে ইমাম বানিয়েছো। আলেমদের পক্ষ থেকে আপত্তি তোলা হচ্ছে, এই ব্যক্তি তো আরবি ভাষা জানে না, সে কিভাবে আমাদের ইমামতি করতে পারে, সে কিভাবে মুসলমানদের ইমাম হতে পারে? অথচ কোরআন বোঝার জন্য আরবি ভাষা আর সমস্ত জিনিস তত্ত্ব এবং তথ্য উপাত্ত প্রয়োজন। আল্লাহ তাআলা এক রাতে তাকে আরবি ভাষা শিখিয়েছেন এবং 40,000 আরবি ধাতু অর্থাৎ মৌলিক শব্দ শিক্ষা দিয়েছেন। তিনি চ্যালেঞ্জ করেছেন 1893 সাল থেকে যে আল্লাহ তাআলার শেখানো আমাকে এই আরবি ভাষা এর সমতুল্য কোনো রচনা লেখার ক্ষমতা কারো নাই। বারবার এই চ্যালেঞ্জ প্রদান করেছেন। এখনও তার রচিত আরবি বইগুলো আছে, তার রচনা সবার সামনে উপস্থাপন করা যেতে পারে। আর দেখেন যে একজন ব্যক্তি যিনি কোনো মাদ্রাসাতে পড়েন নাই, কোনো আনুষ্ঠানিক শিক্ষা নাই যার, তিনি কিভাবে চ্যালেঞ্জ করতে পারেন যে আমাকে যে আরবি শেখানো হয়েছে তার কোনো তুলনা নাই। এক রাতে তাকে প্রস্তুত করা হয়েছে ওই আপত্তির আলোকে যে এই ব্যক্তি আরবি জানে না, সে কীভাবে যুগের ইমাম হয়। আল্লাহ তাআলা যা চাহিদা ছিল তা পূরণ করে দিয়েছেন। এভাবে আমি অনুবাদ করি ওই হাদিসটার, নেতৃত্বের যা যোগ্যতার প্রয়োজন ছিল তা এক রাতে তাকে প্রদান করা হবে। আর তিনি নিজে উল্লেখ করেছেন 40,000 আরবি শব্দের ধাতু আমাকে শেখানো হয়েছে কেবল এক রাতের মাঝে, এবং তার আরবি রচনা এটার প্রমাণ বহন করে। আর শেষে কি ছিল তার? এটাই ওনার প্রশ্ন ছিল মূলত। না, আরেকটা কোন একটা অংশ ছিল যেটাতে উনি লিড করছেন কিভাবে উনি কোনো আলাদা কোনো জামাত তৈরি করবেন না। রাইট, যখন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আগমন করেন, তিনি একটা জামাত, একটা আদর্শ সমাজ তৈরি করেন। বাকিদের দায়িত্ব হলো সেই সমাজে এসে যোগদান করা। যুগের নেতা গিয়ে আপনার সমাজের সাথে মিশে আবার কি বলবে এটাকে ডাইলিউটেড হয়ে যাবেন, এইরকম না। তিনি ডাইলিউট করার জন্য নিজেকে আসেন নাই, তিনি আপনাকে তার মাঝে বিলীন করার জন্য এসেছেন। অতএব আপনাকে তরি ছেড়ে তীরে ভিড়তে হবে আর সেই সমাজের অংশ হতে হবে। এটাই সবসময় হয়ে এসেছে। তা না হলে মক্কার কাফেররা বলেছিল, আপনার হে মোহাম্মদ, আপনার আল্লাহকে আমরা কয়েকদিন ডাকবো, এক আল্লাহকে, আপনিও আমাদের কয়েকশো আল্লাহকে কয়েকদিন ডেকে নিন, একটু সমঝোতা করেন, একটু কম্প্রোমাইজ করেন। মেনেছিলেন আল্লাহ রসুল তাদের কথা? কখনো মানেন নাই, এক চুল পরিমাণ সরেন নাই নিজের অবস্থান থেকে। এই জন্যই মহাপুরুষরা বলেন, এই তরি তীরে ভিড়ে না, তীর ছেড়ে আমার তরিতে চড়তে হয়। আমার সমাজে আসো, তাহলে তোমরা বুঝবে ঐক্য কাকে বলে। এই সমস্ত দল ভাঙার জামাত এটা হচ্ছে আহমদিয়া জামাত। অনেক দলাদলি হয়েছে হে মুসলমানরা,
এখন অনেক মাতব্বরি তোমরা করে নিয়েছো জাগতিক, তারপরে দেখেছো এটা সমস্যা কি হয় আর দশা কি হয়। এখন আসো, এক হও, সেই নেতার ছায়াতলে আসো যাকে আল্লাহ পাঠিয়েছেন, যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে পাঠানো হয়েছে। জি, ধন্যবাদ মাওলানা সাহেব। যে বোন জান্নাতুল ফেরদৌস প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের কাছে ঢাকা থেকে ফোন করেছিলেন আনোয়ার হোসেন সাহেব, যাকে আমরা ফোন করলে ফোন নাম্বার বন্ধ দেখাচ্ছে, কিন্তু আমরা তার প্রশ্নটি নিয়ে নিতে চাই এবং প্রশ্নটি আমি নিয়ে যেতে চাই নাবিদুর রহমান সাহেবের কাছে। ওনার প্রশ্ন ছিল আহমদিয়াতের সংজ্ঞা কী, এবং হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে ওয়াহমদি বইয়ে পাওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কাফেরদেরকে শূকরের চর্বি মিশ্রিত পানি পান করিয়েছেন, এমন কথা বলেছেন। বিষয়টি সত্যতা জানতে চাই, সংক্ষেপে উত্তর দেওয়া। সংক্ষেপে বলছি, আহমদিয়াদের সংখ্যা কি না সংজ্ঞা? আহমদিয়াদের সংজ্ঞা, জি, আহমদিয়াদের সংজ্ঞা সেটাই যেটা ইসলামের সংজ্ঞা। ইসলাম যা আহমদিয়াত তাই। ইসলামের অপর নাম আহমদিয়াত। আহমদিয়াত কোনো নতুন ধর্ম নয়, নতুন কোনো দিন নয়, আর আমাদের কোনো ইমান আমল আকিদার কোনো কিছু এমন নয় যেটা ইসলামী ইমান আমল আকিদার বাইরে। হ্যাঁ, যেটা আপনি যদি আমাদের সঙ্গে কথা বলেন, যাচাই করেন, যদি কোনো এমন বিষয় পান যেটা নতুন আপনার কাছে মনে হয়, তাহলে বুঝে নিতে হবে বা আপনি আমাদেরকে জিজ্ঞেস করে নেবেন। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে মান্য করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর আমল করি, এবং অন্যান্য মুসলমান ফিরকা যারা রয়েছেন তারা এখন যেহেতু ইমাম মাহদীকে মান্য করেননি, তারা যুগের পর যুগ পার হয়ে গেছে, তারা ইসলামের অনেক কিছু ভুলে গেছে। আবার তাদের মধ্যে এমন অনেক কিছু সংযোজন হয়েছে যেটা ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। তো আমরা এই সমস্ত কিছু সংযোজন বিয়োজন বাদ দিয়ে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন পালন করতেন আমরা সেই দিনই পালন করি। তো আহমদের সঙ্গে এটা যেটা ইসলামের সঙ্গে, এর বাইরে কিছু নেই। আর দ্বিতীয় যে প্রশ্ন, এটা ইমাম মাহদী আলাইহিস সালাম কোথাও লিখেছেন যদি আপনি বলে থাকেন, সেটা রেফারেন্স দেন, আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে তাহলে কী লিখেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। না হলে এটা হলে যাচাই করা সম্ভব না। আপনি যদি আমাদেরকে রেফারেন্স দেন তাহলে আমরা অবশ্যই এটা আগামীকালকে আমাদের অনুষ্ঠান রয়েছে, আমরা অবশ্যই এটা রেফারেন্স যাচাই করে আপনাকে আগামীকালকে উত্তর দিতে পারবো। আপনি এখন রেফারেন্স ছাড়া বললে আমাদের পক্ষে এটা উত্তর দেওয়া সম্ভব না। জি জি, ধন্যবাদ মাওলানা সাহেব। ভাই আনোয়ার হোসেন সাহেব, আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। যখন ফোন করবেন তাহলে চেষ্টা করবেন যেন আপনাকে ফোন করে পাওয়া যায় পরবর্তী সময়। এরপর যে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সৈয়দপুর থেকে শাহিনুর সাহেব লাইনে আছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমি সৈয়দপুর থেকে মোহাম্মদ শাহিরুল ইসলাম বলছি। জি, আমার একটা প্রশ্ন আমি বলতে চাচ্ছি যে আমাদের আলেমরা বলেন যে ইমাম মাহদী পৃথিবীতে আসলে একটা যুদ্ধ হবেন এবং ওই যুদ্ধে ইমাম মাহদী জয়ী হবেন এবং গোটা পৃথিবী শাসন করবেন। আপনারা যে ইমাম মাহদীকে মানেন, উনি কি পৃথিবীতে আছেন এবং কোথায় আছেন? উনি কি জীবিত না মৃত? জি জি, ধন্যবাদ। বিজয় লাভ করছে কিনা? আচ্ছা, জি ধন্যবাদ। জি না, ইনি সৈয়দপুর থেকে। উনি কোথাকার ছিলেন? কুষ্টিয়া ছিলেন। আচ্ছা, জুরিয়াতুল বাগায়া ইনার না? জি না, ঠিক আছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে যুদ্ধ, সেটা কোনো বাহ্যিক যুদ্ধ নয়। তিনি কলমের যুদ্ধ এবং অকাট্য যুক্তির আলোকে যে যুদ্ধ করেছেন তার সামনে সবাই পরাস্ত হয়েছে। বিশেষ করে তৃত্ববাদী পাদ্রীরা যারা দাপটের সাথে ঘোষণা করত যে আমরা অচিরেই আরব জয় করব এবং সবার চেয়ে বেশি প্রাধান্য পাবে আমাদের সেই পতাকা, যা আমরা কাবার গৃহের ছাদের উড্ডয়ন করব বা উড্ডীন করব, আর আমরা জয় জয়কার করব তৃত্ববাদের এবং ক্রুশের। এই দাবি ছিল তাদের। কিন্তু এক ব্যক্তি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজি মাত করে দিয়েছেন শুধুমাত্র একটা দাবির মাধ্যমে, তোমাদের ঈশ্বর পুত্র ঈশ্বর, তোমাদের তথাকথিত ঈশ্বর পুত্র ঈশ্বর মৃত্যুবরণ করেছেন। চ্যালেঞ্জ, এখন দেখাও তোমাদের তৃত্ববাদ থাকে কিনা, তিন খোদার এক খোদা মারা গেছে, তোমাদের ধর্ম থাকে কিনা। নিদর্শন ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যে নিদর্শন দেখাতে পারে আর কেউ দেখাতে পারে না, আসো আমার কাছে থাকো এবং নিদর্শন নাও। একটার পর একটা নিদর্শন উল্লেখ করেছেন, একটার পর একটা নিদর্শন দেখিয়েছেন, বইতে ছাপিয়েছেন। কেউ টু শব্দ করার জো পায় নাই তার যুগে। সবচেয়ে বড় দাবি তিনি করেছেন, আল্লাহ আমার সাথে কথা বলেন, আল্লাহ আমার সাথে কথা বলেন। এই জগতের স্রষ্টা একমাত্র সর্বশক্তিমান খোদা, অদ্বিতীয় খোদা আমার সাথে কথা বলেন। আছে তোমাদের কারো দাবি? কেউ কথা বলে না। এইটাকেই বলা হয় ধর্মজগতের জয় জয়কার এবং যুদ্ধ জয় করা। যতজন আছে নিজের লোক, মুসলমানদের ভিতর থেকে বিরুদ্ধবাদী,
আর্য সমাজী বিরুদ্ধবাদী, খ্রিস্টান সমাজের বিরুদ্ধবাদী সবাইকে তিনি নির্বাক করেছেন, পরাস্ত করেছেন। আর কলমের এই অস্ত্র ধারণ করে তিনি ইসলামের সপক্ষে জয়গান গেয়ে গেছেন এবং মানুষকে শিখিয়েছেন যে এই যুক্তিগুলোকে ব্যবহার করো, ইসলামকে কেউ হারাতে পারবে না। নিজের কাছে লোক রেখেছেন, নিদর্শন দেখিয়েছেন, নিজের আত্মার উত্তাপ দিয়ে তাদেরকে জীবন্ত করেছেন এবং ইসলামের স্বাদ পাইয়ে দিয়েছেন। অতএব আপনাকে স্বাগত জানাচ্ছি, এই বিষয়টা গবেষণা করেন, পড়াশোনা করেন, হযরত মসিহ মাউদ ইসলামের জীবনী পড়েন। আমাদের বিরুদ্ধবাদীদের অনেক কথা শোনা যায়, আমাদের কথাটাও একটু শুনেন, আমাদের কথাটাও একটু পড়েন, দেখেন আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ মৌলানা সাহেব আপনার সুন্দর উত্তর দেওয়ার জন্য। যে ভাই প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা আহমদিয়া মুসলিম জামাত গত 100 বছরের অধিক সময় ধরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বাণী আপনাদের সামনে প্রচার করে আসছি, কিন্তু তবুও এই পৃথিবীবাসী উদাসীন অবস্থায় রয়েছে, যার ফলাফলস্বরূপ পৃথিবী এক দুর্যোগপূর্ণ পৃথিবী দেখছে এবং মুসলমানরা যার যে কোনো জায়গায় মার খাচ্ছে। এই বিষয়েও হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আমাদেরকে সতর্ক করেছিলেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের এই সতর্কবাণী শুনে নিতে চাই যে যদি ইমাম মাহদী আলাইহিসসালামকে মানা না হয় তাহলে পৃথিবীর ভবিতব্য কী হবে। আসুন আমরা শুনে নিই। নিশ্চিতভাবে স্মরণ রেখো, খোদা প্রদত্ত অঙ্গীকার অবশ্যই সত্য। তিনি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী জগতে একজন সতর্ককারী পাঠিয়েছেন। জগৎ তাঁকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাআলা তাঁকে নির্ঘাত গ্রহণ করবেন আর ক্রমবর্ধমান আক্রমণসমূহ দ্বারা তাঁর সত্যতা প্রকাশ করে দেবেন। আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, আমি খোদা তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুত মসিহ রূপে আগমন করেছি। চাইলে মানতে পারো, আবার চাইলে অস্বীকারও করতে পারো, কিন্তু তোমাদের অস্বীকার করাতে কিছু যায় আসে না। আল্লাহ তাআলা যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তা পূর্ণ হবেই হবে, কেননা খোদা তাআলা আগেই বারাহিনে আহমদিয়ায় বলে দিয়েছেন, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া কানা ওয়াদাম মাফউলা। অর্থাৎ আল্লাহ ও তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য প্রতীয়মান হয়েছে, আর আল্লাহর আদেশ পূর্ণ হওয়া অবশ্যম্ভাবীও। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের সেই সতর্কবাণী। এখন এখানে আমাদের ভয় পাওয়ার বিষয় রয়েছে, আমাদের বিবেক খাটানোর বিষয় রয়েছে। দর্শক, গতকাল আমাদের অনুষ্ঠানে ফোন করেছিলেন ঢাকা থেকে ব্যারিস্টার শফিকুল ইসলাম সাহেব এবং কুষ্টিয়া থেকে শাহিন ভাই। তারা আমাদেরকে দুটো বিষয় প্রশ্ন করেছিলেন। ব্যারিস্টার শফিকুল ইসলাম সাহেব আমাদেরকে জানতে চেয়েছিলেন যদি কেউ নিজের ধর্ম পরিবর্তন করে বা মুরতাদ হয় তাহলে তার শাস্তি কী। আমরা আজকে তাকে আহ্বান জানিয়েছিলাম অনুষ্ঠানে, কিন্তু কোনো কারণে হয়তো তিনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেননি। আমরা জানিয়ে দিচ্ছি, আপনি যদি ধর্মের নামে রক্তপাত, আল্লাহ ইংরেজি ধর্মের নামে রক্তপাত যদি বইটি আপনি পড়েন, সেখানের 85 থেকে 88 নম্বর পৃষ্ঠায় এ বিষয়ে বিস্তারিত লেখা আছে। আপনি যদি আমাদের এই কথা শুনতে পান, আপনি কালকে অনুষ্ঠানে আসতে পারেন, এই বইটিও আপনি পড়তে পারেন, আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়া জুরিয়াতুল বাগায়া অর্থাৎ বিদ্রোহীর সন্তান সম্পর্কে যে প্রশ্ন করেছিলেন কুষ্টিয়া থেকে শাহিন ভাই, আপনাকেও বলছি, আপনি যদি নুরুল হকের পৃষ্ঠা নাম্বার 156 থেকে 164 নম্বর পৃষ্ঠা পড়েন তাহলে এখানে স্পষ্ট করে দেওয়া আছে এই বিষয়ে। এখানে বলা হয়েছে যারা খ্রিস্টান পাদ্রী তাদের ব্যাপারে হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম কঠিন শব্দ ব্যবহার করেছেন। অতএব আপনারা যদি আগামীকাল আমাদের চতুর্থ দিন যদি আপনারা আমাদের অনুষ্ঠানে আসেন, আমাদের এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে। আজকে আমরা আলোচনা করেছিলাম মসিহ মাউদ হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা এবং তার উপরে হওয়া অত্যাচার এবং মহানবী আল্লাহ তাআলার উপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অটল বিশ্বাস। এই বিষয়টাকেও যদি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের জীবনীর মাঝে আপনারা খুঁজেন, তার জামাতের সাথেও একইভাবে অত্যাচার এবং বিরোধিতা হচ্ছে। এটাও হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের বিরোধিতার একটি বড় সত্যতা, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতার একটি বড় প্রমাণ। অতএব আপনাদের কাছে বিবেকের বা বিশ্লেষণের ভার, আপনারা যদি বিশ্লেষণ করেন তাহলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। অনেকেই ফোন করেছিলেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা, এবং আমাদের আলোচকদ্বয় যারা এসেছিলেন আপনাদের জন্য কৃতজ্ঞতা, আপনারা কষ্ট করে এসেছেন। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল সন্ধ্যা 8:15 পুনরায় আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ
أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر